মাশাআল্লাহ স্যার, আপনাকে খুব সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম। রূপের রহস্য হচ্ছে যে ডিএক্সএনে গেনুজি স্যুপ, রূপের রহস্য হচ্ছে ডিএক্সএনে স্পারুলিনা, মাশরুম পাউডার, তারপর হচ্ছে যে লায়ন্স ম্যান, কর্ডিস্টেপ। অতএব যারা সুন্দর হতে চান, হ্যাঁ, রূপ লাবণ্য বাড়াতে চান, বৃদ্ধি করতে চান, অফকোর্স আপনাকে ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি বেশি ইউজ করতে হবে। আমি শুনেছিলাম একটা ভিডিওতে চাইনিজরা নাকি আজ থেকে 5,000 বছর আগের চাইনিজ জাপানিরা এই মাশরুম খেতেন বেশি বেশি। মাশরুম কেন খেতেন? কারণ তাদের স্কিনকে ভালো রাখার জন্য, তাদের যৌবনকে ধরে রাখার জন্য। তো আজ থেকে 4-5 হাজার বছর আগের চাইনিজ এবং জাপানিজ রাজারা এই মাশরুমটা কোথায় পেতেন? এটা তো কোনো বৈজ্ঞানিক ভাবে কাল্টিভেশন করা হতো না, রাইট? এই পৃথিবীতে উই আর দ্য নাম্বার ওয়ান কোম্পানি, যে আমরাই এই পৃথিবীতে এত বেশি সংখ্যক এবং সবচেয়ে বেশি পরিমাণে মাশরুম প্রডিউস করি, এবং রেড মাশরুম। এখন 4-5 হাজার বছর আগের চাইনিজ রাজারা, জাপানিজ রাজারা কিভাবে এই যে এত মাশরুম খুঁজে পেত? এরা জঙ্গল থেকে, তাদের একটা সোর্স ছিল। জাপানিজ রাজারা, চাইনিজ রাজারা জঙ্গল থেকে ওই সোর্সের মাধ্যমে তারা লাল মাশরুমটাকে খুঁজে নিয়ে আসতো, এবং জাপানিজ চাইনিজ রাজারা ক্রয় করে নিত অনেক টাকার বিনিময়ে, দেন তারা খেত। তো আমাদের কাছে আছে মেইন প্রোডাক্ট আমাদের বডিকে ফিট রাখার জন্য, হেলথ ভালো রাখার জন্য, স্কিন ভালো রাখার জন্য, বডির অর্গান ভালো রাখার জন্য। এখন আমরা যদি ক্রয় করে না খাই, আমরা যদি ডাক্তারের কাছে যেতে চাই, এই বর্তমান কালার কেমিক্যালের যুগে যদি নিজেকে অসুস্থ করে হসপিটালের বেডে শুয়ে রাখতে চাই, আইসিইউতে শুয়ে রাখতে চাই, তাহলে তো আসলে কোম্পানির করার কিছু নাই, কোম্পানির ম্যানেজমেন্টের করার কিছু নাই, লিডারের করার কিছু নাই। কারণ গুড এন্ড ব্যাড থিং দুটাই কিন্তু আপনি বুঝতেছেন, বিকজ আপনার ব্রেন আল্লাহ পাক যেটা দিয়েছে এটাকে আপনি ইউজ করতে হবে, গুড এন্ড ব্যাড। লেটস এক্সাম্পল, আপনি যদি অ্যালকোহল নেন, আপনি ড্রিঙ্ক করেন, আপনি সিগারেট পান করেন, আপনি বেশি বেশি পান খান, এই জিনিসগুলো আমাদের বডির জন্য হার্মফুল, ক্ষতিকারক। আমরা সবাই জানি, ইচ এন্ড এভরিবডি উই নো, রাইট? বাট তারপরেও কিন্তু আমরা জেনে খাচ্ছি। দেন কি হচ্ছে? পক্ষান্তরে অসুস্থ হচ্ছি, ডক্টরের কাছে যাচ্ছি, ভিটামাটি বিক্রি করে, লাস্ট সম্বলটুকু বিক্রি করে সুস্থ হওয়ার জন্য প্রয়াস নিয়ে হসপিটালে বেডে গিয়ে শুই যে আমি সুস্থ হয়ে যাব, রাইট? আসলে এটা হচ্ছে ব্যর্থ প্রয়াস। ইফ আই টেলিং ইউ, এটা হচ্ছে টোটালি ব্যর্থ প্রয়াস। আপনাকে কেউই বলে না এই পৃথিবীতে যে আপনি অসুস্থ হয়ে হসপিটালে বেডে গিয়ে সুস্থ হওয়ার জন্য থিঙ্কিং করেন, আল্লাহর কাছে চান না। কি বলা হয়েছে? বলা হয়েছে অসুস্থতা থেকে পানা চান, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। যে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সুস্থ রাখেন, ঈমান ও আমলের সাথে রাখেন। যতদিনে হায়াত দিয়েছেন আমাকে হায়াতে তৈয়বা দান করেন, আমার নেক হায়াত বৃদ্ধি করেন, আল্লাহর কাছে চাইতে হবে, পাশাপাশি আমাকে সুস্থ রাখেন। আমি সুস্থ হসপিটালে থাকতে চাই না। এখন আপনি যদি ধরেন একটা সাপ, সাপের গর্ত তো সবাই চিনি, রাইট? সাপের গর্তের মুখে পা রাখেন। এখন সাপের ধর্ম কি? সাপের ধর্ম হচ্ছে যে আপনাকে কাটিং করা, কেটে দেবে, মানে কামড়ে দেবে, বাইট করবে, রাইট? বাইটিং করা, কামড় দেওয়া। এখন আপনি পা রাখলেন সাপের গর্তে, সাপে আপনাকে কামড় দিল। এখন আপনি যদি বলেন যে সাপ আমাকে কেন কামড় দিল, হবে? হবে না। দ্যাট মিনস আপনার সুস্থতার জন্য আপনাকে নিজেকেই চিন্তা করতে হবে। আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে যদি বলেন যে আমি অসুস্থ হইলাম কেন, হবে না। সো ডিএক্সএন এর ওয়ান্ডারফুল প্রোডাক্ট আছে, মাই ডিয়ার বিজনেস পার্টনার্স। আপনারা প্রোডাক্ট ইউজ করবেন, অফকোর্স সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি নুরুল আফসার আপনাদের সাথে আছি আজকে বাংলাদেশ কুমিল্লা থেকে, ট্রিপল ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে। ডিএক্সএন সিস্টেমে আজকে আমার 9 বছর রানিং, আলহামদুলিল্লাহ। আর এই গত 9 বছরে 10টি দেশ ভ্রমণ করেছি ডিএক্সএন এর মাধ্যমে। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এবং ভালোবাসায়। 3,35,000 প্লাস বিজনেস পার্টনার নিয়ে আমার একটি ছোট পরিবার, ডাইনামিক টিম। আমি কেন ডিএক্সএন এ আসলাম, আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং আসলাম? আমার জীবন নেটওয়ার্ক মার্কেটিং পরিবর্তন করেছে। আমার জীবন এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমার লাইফস্টাইল, জীবনধারা পরিবর্তন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। এখন এই পৃথিবীতে এত এত প্রফেশন থাকার পরেও, এই পৃথিবীতে এত এত মাধ্যম থাকার পরেও, ইনকামের ওয়ে থাকার পরেও আমি কেন ডিএক্সএন আসলাম? বিকজ আমি দেখেছি এই নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন এই শতাব্দীর একটি জনপ্রিয় কোম্পানি, একটি জনপ্রিয় প্রতিষ্ঠান, একটি হেলথ এন্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেখান থেকে মানুষ তার নিজের সুস্থতার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, বাংলাদেশে কিন্তু বেকারের অভাব নেই। লক্ষ লক্ষ বেকার যুবক, প্রত্যেকটা পরিবারে বেকার যুবক যুবতী, প্রত্যেকটা বেকার যুবক যুবতী কিন্তু হতাশাগ্রস্ত তাদের জীবনে কি করবে। পাশাপাশি অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলির, আমার মতো অনেকে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির। যারা মধ্যবিত্ত ফ্যামিলির ওভারঅল তারা ৩-৪ লাখ টাকা ধার দেনা করে প্রবাসে পাড়ি দেয়, অথবা সরকারি চাকরি, যেটাকে আমরা সোনার হরিণ বলে থাকি, এই সরকারি চাকরিতে নাম লেখায়। তার মানে জনগণের সেবক হওয়ার জন্য সরকারকে টাকা দিয়ে একটি চেয়ারে বসে। এখন ওই ভদ্রলোক জনগণের সেবক হইতে গিয়া, জনগণের রক্ষক হইতে গিয়া বক্ষক হয়ে যায়, বিকজ অফ তার বিহাইন্ডের সিন হচ্ছে যে হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু সে তার ওই চাকরিটা নিয়েছে। আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের কালচার সো ডিফিকাল্ট। একটা মানুষ চাইলেও সে সৎভাবে বাঁচতে পারে না, একটা মানুষ চাইলেও সে সৎভাবে হালালভাবে ইনকাম করতে পারে না, বিকজ অফ আওয়ার সিস্টেম, আওয়ার কালচার। আপনাকে বুঝতে হবে। তো সেই জায়গায় যখন আমি নিজেকে রিয়ালাইজ করলাম যে আমি অনার্স মাস্টার্স করে কি করব, আমার যা সাবজেক্ট সমাজ কল্যাণ, সমাজ কল্যাণের টিচারদের বেতন কত, আমার আগের বেঁচে যারা সমাজ কল্যাণ থেকে বা মানবিক থেকে মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, বিসিএস কমপ্লিট করেছে, তাদের জীবন স্টাইল কি, তাদের লাইফ স্টাইল কি, তারা কত টাকা ইনকাম করে, যারা টিচার হয়েছে, প্রফেসর হয়েছে, কলেজের প্রফেসর, সমাজ কল্যাণের আমার সাবজেক্টটা নিচ্ছে। আমি যে কলেজে পড়ে আসছি, যখন ভার্সিটি লেভেলে তখন আমার সমাজ কল্যাণ, তো ইন্টারে কিন্তু আমার সমাজ কল্যাণ সাবজেক্টটা ছিল। রাষ্ট্রবিজ্ঞান ছিল, একজন রাষ্ট্রবিজ্ঞানের টিচারের তার বেতন কত, বাংলা টিচারের বেতন কত, ইংলিশ টিচারের বেতন কত। তো এই বিষয়গুলো আমি সবসময় ভাবতাম, রিয়েলাইজ করতাম, বোঝার চেষ্টা করতাম। দেন কিন্তু আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে প্রবাসী হই যে লেটস গো টু অ্যাব্রোড, বিদেশে যাই। দ্যাট মিন্স আমি আমার শক্তিকে জাস্টিফাই করার জন্য, আমার মেধাকে, আমার স্কিলকে জাস্টিফাই করার জন্য আমি কিন্তু দেশের বাইরে গিয়েছি। আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ যথেষ্ট একটা ভালো জায়গায় ছিল। আমার বড় ভাইয়েরা বলছে দেশে থাকো, পড়াশোনা করো, মেজো ভাই বলছে ব্যবসা করো আমার সাথে। আমাদের টিভি ফ্রিজের দোকান আছে আমাদের নিজস্ব উপজেলা দেবিদ্বারে, মেগামার্ট ইলেকট্রনিক্স আমাদের দোকানের নাম। তো আমি কিন্তু তাদের কথা শুনি নাই। আমি বলছি যে দিস ইজ মাই লাইফ, আই হ্যাভ টু টেক মাই ওন ডিসিশন। আমি আমার জীবনের সিদ্ধান্তটা নেব। ওই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমি প্রবাসী হই। আর প্রবাসী হতে গিয়ে যে বিষয়টা দেখলাম, আরো ভয়ানক বিষয়, যে মানুষ প্রবাসী হয় তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য। আমি কিন্তু মূলত আমার নিজের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য প্রবাসী হইনি, টু বি অনেস্ট। আমি আমার নিজের কেরিয়ার গঠন করার জন্য, আমি দেখলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কেরিয়ার গঠন করাটা ইটস ইম্পসিবল এন্ড কোয়াইট ইম্পসিবল। সো দ্যাট আমি কিন্তু ডিসিশন নিয়েছি যে আমি দেশের বাইরে গিয়ে লেটস ট্রাই সামথিং। তো আমি কিন্তু দেশের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করেছি। বাট হাজার হাজার প্রবাসী কিন্তু প্রবাসে যায় তাদের পরিবারকে সার্ভাইভ করার জন্য, তাদের সাপোর্ট করার জন্য, রাইট? আপনারা যারা আছেন, এখন আমি যে বিষয়টা উপলব্ধি করলাম যে একটা ব্যক্তি প্রবাসে আসে ৪-৫ লাখ টাকা খরচ করে, আসার পরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ১০ থেকে ১২ ঘন্টা, ২০ থেকে ২৫ বছর, আসে কালো চুল নিয়ে, যায় সাদা চুল নিয়ে, আসে শরীরের স্কিনের গ্ল্যামার ভালো নিয়ে, যায় একেবারে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে। এই যে তার একটা ৩০-৩৫ বছরের জার্নি, এই জার্নিটার পরে সে দেশে গিয়ে কিন্তু আর স্টিল মানে সুস্থ থাকতে পারে না। সে ধীরে ধীরে অসুস্থতার দিকে ধাবিত হয়। দেন আস্তে আস্তে তার বিভিন্ন শরীরে বিভিন্ন অর্গান নষ্ট হয়ে যায়, সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মোস্ট অফ দ্য প্রবাসী লাইফ আমি রিচার্জ করেছি, অলমোস্ট আমি ১০টি কান্ট্রি ভ্রমণ করেছি। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমি মানুষের সাথে ইন্ট্রোডিউস হতে ভালো লাগে, একটা মানুষের জীবন সম্পর্কে জানতে ভালো লাগে। কারোর সাথে পরিচিত হইলে আমি তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার লাইফস্টাইল সম্পর্কে, তার ব্যথা, তার কষ্ট সম্পর্কে আমি জানতে পছন্দ করি এবং জানার চেষ্টা করি। তো বিভিন্ন মানুষের লাইফস্টাইল আমি জেনে, তার পরিবারের তার প্রিভিয়াস লাইফ, বর্তমান লাইফ, এইগুলো জেনে শুনে আমি কিন্তু কথাগুলো বলছি। তো দেখলাম যে এই হচ্ছে বাস্তব চিত্র। এখন তখনও আমি হতাশ যে প্রবাসে তো আসলাম, যেই টাকা বেতন কি করব, কিভাবে কি করব, তখনই কিন্তু হতাশ। এই হতাশার মধ্যেই কিন্তু ডিএক্সএন আমার জীবনে আলহামদুলিল্লাহ রহমত স্বরূপ এসেছে, বরকত স্বরূপ এসেছে। মহান আল্লাহ পাক দয়া করে, মায়া করে আমি আফসারকে, আমি অধমকে এই ডিএক্সএন এর মতো এত বড় একটি প্ল্যাটফর্মে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া
যে আমি আফসার ডিএক্সএন এর সদস্য হতে পেরেছি। আমার মতো কত আফসার জানেন বাংলাদেশে রাস্তার পাশে ফুটপাতে ঘুমায়। আমার মতো হাজার হাজার আফসার দেশ এবং দেশের বাহিরে না খেয়ে ঘুমায়, যাদের জব নাই, জবলেস, মানে তার রাত দিন খুব কষ্টে কাটে, ডিপ্রেশনে কাটে। সেই জায়গায় আল্লাহ পাক আমাকে এই ডিএক্সএন এ নিয়ে এসে এই ডিএক্সএন এর মাধ্যমে আলহামদুলিল্লাহ যা দিয়েছে আমি তা কখনো স্বপ্নেও কল্পনা করি নাই। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। তো অবশেষে আমি যে বিষয়টা বলবো যে আমরা ডিএক্সএন কে পেয়েও যারা, ডিএক্সএন এর মতো একটি নিয়ামতপূর্ণ প্রতিষ্ঠানে এসেও যারা এটাকে মূল্যায়ন করতে পারছি না, আফসোস, আফসোস। আপনাদের জন্য আফসোস ছাড়া আমার কিছুই করার নেই। সত্যি কথা। আমি যদি আপনাকে এখন কোশ্চেন করি, প্রিয় ভাই, আপনার কাছে কি এখন 20 লাখ টাকা আছে? 50 লাখ টাকা আছে একটা ব্যবসা দেওয়ার জন্য? বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 1 লাখ টাকা মাসে ইনকাম করতে যান, at least 20 লাখ টাকা you have to invest। 20 লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। at least আপনাকে 10 থেকে 12 ঘন্টা ওই ব্যবসাটাতে সময় দিতে হবে। at least 4 থেকে 5 টা স্টাফ রাখতে হবে। at least আপনার গোডাউন লাগবে, প্রোডাক্ট লাগবে, শোরুম লাগবে, মার্কেট ধরতে হবে। অন্য মার্কেটের অন্য দোকানদারের চেয়ে, অন্য হোলসেলার চেয়ে, অন্য দোকানদারের চেয়ে আপনাকে মাল আরো একটু কম রেটে দিতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে। কম্পিটিশনে গিয়ে যদি আপনি টিকেন তাহলে আপনি লাভবান হবেন, উপরে যাবেন। আর যদি না টিকতে পারেন আপনার 20 লাখ টাকা জিরোতে চলে আসবে। এটা ফিলোসফি। আপনি দেখেন, আমার কথা যদি বিশ্বাস না হয় বাংলাদেশের মার্কেটটাকে স্টাডি করে দেখেন, বাংলাদেশের মার্কেটটাকে রিসার্চ করে দেখেন। আপনারা এখানে অনেকেই আছেন থিংকিং করছেন দেশে গিয়ে কি করব, বিজনেস করব, দেশে গিয়ে কি করব, বিজনেস করব। আমি মোস্ট অফ দা টাইম সৌদি, দুবাই, যখনই যে দেশে যাই, আমি যখন বলি আমার ট্রেনিং সেশন গুলোতে, আচ্ছা বলেন তো আপনারা দেশে গিয়ে কে কি করবেন, কার কি চিন্তা ভাবনা। দেখা গেছে যে আমার সেশনে যদি 200 জন লোক থাকে, 180 জনই হাত উঠায়, স্যার আমি দেশে গিয়ে বিজনেস করতে চাই। ঠিক, আমি দেশে গিয়ে বিজনেস করতে চাই। 100 জন থাকলে 90 জন হাত উঠায়, স্যার আমি দেশে গিয়ে বিজনেস করতে চাই। বিষয় হচ্ছে যে এই বিজনেস করতে চাওয়া মেন্টালিটিটা ভালো। আমি সাধুবাদ জানাই, এপ্রিসিয়েশন জানাই, তাকে অভিনন্দন জানাই। বাট আপনি মার্কেট স্টাডি না করে আপনার এই কষ্ট অর্জিত 20 বছরের 20 লাখ টাকা, 20 বছরের 30 লাখ টাকা আপনি যে ইনভেস্ট করবেন, আপনি তো কিছুদিন পরে হারিয়ে যাবেন মার্কেট থেকে। তখন অনেকে স্ট্রোক করে মারা যায়। তো আমি তখন বলি যে যেহেতু ডিএক্সএন এর প্ল্যাটফর্মে এসে গেছেন, ডিএক্সএন অফিস পর্যন্ত আপনার আসার সৌভাগ্য হয়েছে, আল্লাহ পাক কোনো না কোনো ভাবে আপনাকে ডিএক্সএন এর অফিসের দরজা পর্যন্ত নিয়ে আসছে এবং আমি আফসারের ট্রেনিং সেশন আপনি এসে গেছেন। আমি বিলিভ করি আজকের পর থেকে আপনার টেনশন থাকবে না, অন্য ব্যবসা করার, ডিএক্সএনই করবেন, নেটওয়ার্ক মার্কেটিং করেন, লাইফে ভালো কিছু করবেন। তো আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আমার লাইফ পরিবর্তন করেছে, আপনাদেরও করবে, জাস্ট বিশ্বাস রাখতে হবে। যেহেতু মাসের প্রথমত কথা হচ্ছে যে একটি মাসকে আমরা 3 ভাবে বিভক্ত করব, 3 টাইমস, ফার্স্ট 10 ডেজ, মিডল 10 ডেজ এন্ড লাস্ট 10 ডেজ। 3 ভাগে বিভক্ত করে প্রথম 10 দিনে একটি কর্ম পরিকল্পনা ডায়েরিতে কলমে লিখবো। মোস্ট ইম্পর্টেন্ট থিং, অনেকেই আছেন এখানে বিজনেস করেন, অনেকেই আছেন বিজনেস করেন যার একটা কলম এবং ডায়েরি নাই, যারা ডায়েরি কলম মেনটেন করেন না। ভাই বিশ্বাস করেন, আপনার বাসার পাশে আপনার এলাকার যে মুদি দোকানদার, চা দোকানদার, সেও কিন্তু তার একটা কাগজ কলম নিয়ে ডায়েরিতে লিখে আজকে বিক্রি কত হইলো, কত টাকা কিনলো, কত টাকা সেল হইলো, তার প্রফিট কত হইলো। অথচ আপনি ডিএক্সএন এর মতো একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছেন, এত বড় একটি প্রতিষ্ঠানে আপনি বিজনেস করছেন, এখান থেকে আপনি স্বপ্ন দেখছেন লাইফে ফ্রিডম হওয়ার, এখান থেকে আপনি স্বপ্ন দেখছেন লাইফে ভালো কিছু করার, এখান থেকে আপনি লাইফে স্বপ্ন দেখছেন হ্যাঁ টাইম ফ্রিডমে যাওয়ার, দেশ বিদেশ ঘোরার, একটা ভালো ইনকাম রাস্তা তৈরি করার, বাট আপনার একটা ডায়েরি নাই, আপনি একটা ডায়েরি মেনটেন করেন না। এটা আসলে সত্যি দুঃখের বিষয়। তো আমি আপনাদেরকে বলবো ডায়েরিটা কেন আপনি লিখবেন। যখন লিখবেন, যখন মানুষ কোনো কিছু লিখে এটা কিন্তু তার বাস্তবে পরিণত হয়। আপনার এই লেখাটা, মানুষ কিন্তু দেখবেন একটা বাড়ি যদি কেউ তৈরি করে, যে বাড়ির মালিক, বাড়িটা কিন্তু সে একবার তৈরি করেছে, আমরা তৈরি হওয়ার পরে দেখি, দ্যাট মিন্স দা বিল্ডিং ইজ বিল্ডেড, রাইট, বিল্ড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। বাট বিফোর, এটার আগে সিনারিওটা যে তার ব্রেনে একবার এটাকে সে অঙ্কন করেছে বিল্ডিং এর মালিক, যে আমার বাড়ির ডিজাইনটা এই হবে, এই জায়গা হবে, এতটা কামরা হবে, এতটা কিছু হবে। দেন সে এটাকে ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করেছে, দেন এটাকে বাস্তবে স্ট্রাকচার দিয়ে তৈরি করেছে, এটা কি আছে ভিজিবল, মানুষের দেখার জন্য একেবারে একটা বিল্ডিং হয়ে গেছে। দ্যাট মিন্স একটা বিল্ডিং দুইবার তৈরি হয়েছে। তো আপনি আপনার স্বপ্নটাও কিন্তু ঠিক সেম ভাবে লিখে বাস্তবে রূপ দিতে হবে।
আপনার পরিকল্পনাগুলোকে লিখে লিখে বাস্তবে রূপ দিতে হবে। আপনি যখন স্বপ্নগুলাকে লিখবেন, এগুলা বাস্তবে পরিণত নেবে। আর যদি স্বপ্নগুলাকে না লিখেন, পরিকল্পনাগুলোতে না লেখেন, তাহলে এগুলো কখনোই বাস্তবে পরিণত হবে না ভাই। বাস্তবে বাস্তবায়িত হবে না। টু বি অনেস্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এগুলা কিন্তু মুখস্থ কথা বলছি না, এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা নয়। আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ১২ বছরের একটি অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তখন থেকে কিন্তু আমার নেটওয়ার্ক মার্কেটিং এ হাতে করি আমার আপন বড় ভাইয়ের মাধ্যমে। অসংখ্য ট্রেনিং, অসংখ্য সেমিনার, অসংখ্য প্রোগ্রামের মাধ্যমে দিয়ে কিন্তু আমার জীবনের অসংখ্য সময় আমি ইনভেস্ট করেছি শুধু শিখার ক্ষেত্রে। সো বাস্তবতা থেকে কিন্তু বলছি। বাস্তবতার থেকেই কিন্তু বলছি। প্রেক্ষাপটগুলো আপনাকে মেনে নিতে হবে। সো আপনাকে ডায়েরি কলম অফ কোর্স মেইনটেইন করতে হবে। আমি আজকের পর থেকে আর কোন প্রোগ্রামে ডায়েরি কলমের জন্য বলব না। ভেরি ক্লিয়ার, ওকে? শুনে নেন। ডায়েরি কলমে ১ম মাসের ১০ দিনের আপনি কর্মপরিকল্পনা লিখলেন, দেন মিডল ১০ দিন, দেন লাস্টের ১০ দিন। এই ৩, ১০, ৩০ প্রথম ১০ দিনের একটি কর্মপরিকল্পনা ঠিক রাখেন। ঠিক রাখেন। ঠিক আছে? আপনি আপনার হচ্ছে যে ব্যক্তিগত টার্গেট, আপনি আগামী ১০ দিনে কয়জন ব্যক্তিকে স্পন্সর করবেন? আগামী ১০ দিনে কত হাজার পয়েন্ট আপনি ব্যক্তিগত সেল করবেন? তারপর হচ্ছে যে টিমের টার্গেট, ওটাকে বলা হয় পিজিপিবি টার্গেট। পিজিপিবি মানে কি? পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু। পিজিপিবি পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু। পিজিপিবি পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু। ক্লিয়ার? আপনার পার্সোনাল গ্রুপ পয়েন্ট ভ্যালু একটা টার্গেট নেবেন যে আপনি মাসে মাসের প্রথম ১০ দিনে কত পিজিপিবি কালেক্ট করবেন টোটাল টিমের মাধ্যমে। আপনি আপনার টিমের সাইজ অনুযায়ী কয়জন আছে, কয়জন অ্যাক্টিভ মেম্বার, ওই হিসেবে কাজটা করবেন। ওকে? ঠিক আছে? থ্যাংক ইউ। সদস্য সংগ্রহ করবেন। এই টার্গেট গুলা লিখে মাসের প্রথম ১০ দিনকে একটি প্ল্যানিং সেট করে মাথায় নিয়ে কাজে নেমে পড়েন। ভাই, এখানে কাজ করতে আসছেন, বিজনেস করতে আসছেন। ভেরি ক্লিয়ার, শুনে নেন। আপনি এখানে নিজেকে এক্সপ্রেস করার জন্য আসেন নাই, শো অফ করার জন্য আসেন নাই। আপনার শো অফটা তখনই কাজে আসবে যখন আপনি ডিএক্সএন এ এসে সাকসেস, ডিএক্সএন বিজনেস করে এখান থেকে ইনকাম করছেন। আপনার তখনই কিন্তু মানুষ আপনাকে ফলো করবে, ফলোয়ার্স বাড়বে আপনার। টিল দ্যাট টাইম আপনি স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে নিচে থেকে উপরে ওঠার জন্য। দ্যাট মিনস আপনার প্রথম ১০ দিনের কর্মপরিকল্পনা সেট করলেন, ডায়েরিতে লিখলেন, তখন তারপরে কি করবেন? ডায়েরিতে লিখলেন, লিখার পরে কর্মপরিকল্পনা সেট করলেন, অলরাইট। আফটার দ্যাট কাজটা কি? বালিশের নিচে দিয়ে ঘুমিয়ে থাকা? নো। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, সবথেকে বাস্তবায়ন করা যায় না। এপিজে আবুল কালাম একটি কথা বলে গিয়েছে, আপনারা সবাই জানেন। মানুষ যেটাকে ঘুমিয়ে দেখে এটাকে স্বপ্ন বলে না। যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, এটি আসলে প্রকৃতপক্ষে মূলত পক্ষে স্বপ্ন। আপনাকে যদি ডিএক্সএন এ ডায়মন্ড হওয়ার জন্য ঘুমাতে না দেয় এই স্বপ্নটা, আপনাকে যদি ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য ঘুমাতে না দেয় স্বপ্নটা, ওইটাই আসলে বেসিক্যালি বেসিক স্বপ্ন মূলত। কিন্তু যেই স্বপ্ন আপনি দেখেন রাতে ঘুম থেকে ওঠার পর এটা মনে থাকে না, দ্যাট মিনস এটা হচ্ছে দুঃস্বপ্ন। ক্লিয়ার? তো আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে আপনার জন্মগত অধিকার, তবে ওই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। ডায়েরিতে লিখলেন টার্গেট, আপনার ব্যক্তিগত টার্গেট, আপনার পিজিপিবি টার্গেট, আপনার টিমের মেম্বার সদস্য বাড়াবেন কত, ব্যক্তিগত টিম মেম্বার বানাবেন কত, এগুলো লিখে এগুলো নিয়ে ইমপ্লিমেন্টেশন, যেটাকে বলা হচ্ছে, ইংলিশে একটি ওয়ার্ড শব্দ আছে ইমপ্লিমেন্টেশন, দ্যাট মিনস বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক, ইউ হ্যাভ টু রান, আপনাকে দৌড়াতে হবে। কোথায় দৌড়াবেন আবার আসেন? আপনার সারাউন্ডিংসে যারা আছে সবাইকে ডিএক্সএনে দাওয়াত দিবেন। আপনার এলাকার যত মেম্বার, চেয়ারম্যান আছে সবাইকে ডিএক্সএনে দাওয়াত দিবেন। আপনার এলাকার যত আপনার উচ্চবিত্ত পরিবার আছে, ওই উচ্চবিত্ত পরিবারের কাছে ডিএক্সএন প্রোডাক্টের দাওয়াত নিয়ে যাবেন। উচ্চবিত্ত পরিবারের টাকার সমস্যা নাই, ভালো প্রোডাক্ট চাচ্ছে। আপনার এলাকার যত স্কুল আছে, স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট মাস্টার পর্যন্ত সবাইকে ডিএক্সএন প্রোডাক্টের দাওয়াত দিবেন। আপনার এলাকার যত মসজিদ আছে, ইমাম সাহেব আছে, ইমাম সাহেব হুজুরদের কিন্তু স্যালারি কম, তাদেরকে ডিএক্সএন প্রোডাক্টের দাওয়াত দিবেন। আপনি বি প্রফেশনাল হবেন। বি প্রফেশনাল হওয়ার জন্য আপনাকে ফার্স্ট অফ অল ড্রেস কোড, কি ড্রেস কোড মেইনটেইন করতে হবে। আপনি যে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ এসে ভালো কিছু করছেন, আপনার ড্রেস কোডের জন্য বলে। সো আপনার ড্রেস কোডটা কেমন হওয়া চাই? এট লিস্ট আপনি শু পরবেন, ইন করবেন, ঠিক আছে? পারফিউম, ডিউ এগুলো ইউজ করবেন। দাড়ি শেপকে একটু কেটে কুটে সুন্দর করে রাখবেন। একটা ব্যাগ নিবেন, ব্যাগের মধ্যে কিছু প্রোডাক্ট নিবেন, ডায়েরি নিবেন, কলম নিবেন, প্রোডাক্ট ইনফরমেশন বুক নিবেন।
এগুলো হচ্ছে বেসিক। দেন আপনি বিজনেসটার জন্য রান করবেন, দৌড়াতে হবে। দেন যখন রান করবেন টকিং টকিং টকিং, ইংলিশে একটা কথা আছে টকিং টকিং টকিং, মানে হচ্ছে বলা বলা বলা। আরবিতে অ্যারাবিকরা বলে, ওমানিরা বলে, দুবাইরা বলে, সৌদিয়ান আরবিরা বলে কালাম কালাম কালাম, মানে কথা বলো। বিজনেসটা হচ্ছে কথা বলার বিজনেস। আপনি যদি সেই ফিল করেন, মানুষকে শেয়ার না করেন, আপনার গ্রামের মসজিদের মুয়াজ্জিনকে না বলেন, হেডমাস্টারকে না বলেন, অ্যাসিস্ট্যান্ট মাস্টারকে না বলেন, কেজি স্কুলের টিচারকে না বলেন, তাহলে দাওয়াতটা আপনি কাকে দিবেন? শুধু ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে? ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আপনার মতো আরো হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ কাজ করছে। বাট আপনি ফেসবুক থেকে আরো বেশি অ্যাট্রাকটিভ কাজ করতে পারছেন কোথায়? সরাসরি। কোথায়? সরাসরি। আপনি যখন সরাসরি একজন ব্যক্তির কাছে যাচ্ছেন প্রোডাক্ট নিয়ে, আপনি ড্রেস আপ মেইনটেইন করে যেতে পারছেন। আপনার ব্যাগ থাকছে, হ্যাঁ? আপনার কি আছে? আপনার আপনার প্রোডাক্ট লিস্ট আছে, সবকিছু আপনার সাথে আছে। তার মানে আপনি তাকে সরাসরি প্রোডাক্ট দেখাতে পারছেন, তাকে সরাসরি বুঝাইতে পারছেন। তার এনি ডাউট, তার এনি সমস্যা, তার শারীরিক সমস্যা, তার কোনো কোয়েশ্চেন রিঅ্যাকশন সম্পর্কে তার কোনো ডাউট থাকলে এগুলা কনফিউশন গুলা ক্লিয়ার করতে পারছেন। বাট আপনি ফেসবুক মার্কেটিং করেন, আমি না করছি না। দ্যাট ইস অলসো মোস্ট ইম্পোর্টেন্ট। এটাতে আমি পরে আসছি। বাট আপনার সারাউন্ডিংস এর লোকেরা এখনো জানে না আপনি টেক্সটাইল বিজনেস করেন, তাহলে আপনি কিসের বিজনেস করেন আমাকে বলেন? বাংলাদেশে 18 কোটি মানুষ। পেরুতে মাত্র ৩ কোটি জনগণ, মাত্র 3 crore, মাত্র ৩ কোটি। পেরু হচ্ছে ডিএক্সএন পৃথিবীর নাম্বার 1 সেলস। পেরুতে ৩ কোটি জনগণ, তাদের নাম্বার 1 সেলস এর পিছনে মেইন রহস্য কি? আমাদের আইএমডি স্যার মিস্টার সেলিম সাজির, উনি বর্তমানে সিএমও, উনি বলেছিলেন যে পেরুতে এই যে তারা এত সেল নিয়ে আসতেছে, তার মেইন কারণ হচ্ছে তারা দৈনিক মিটিং করে, দৈনিক ট্রেনিং করে। দৈনিক সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, লাঞ্চের বিরতি ৩টা থেকে ৬টা পর্যন্ত আবার ট্রেনিং। প্রতিদিন ট্রেনিং সেশন থাকে প্রত্যেকটা ব্রাঞ্চে। এক। দ্বিতীয়ত প্রতি সাপ্তাহিক একটা প্রোগ্রাম থাকে। তৃতীয়ত আপনার মাসিক একটা বড় প্রোগ্রাম থাকে। হ্যাঁ? তারপরে চতুর্থত যে আপনার ৬ মাস ৩ মাসে একটা প্রোগ্রাম করে। তারপরে ৬ মাসে আরেকটা বড় প্রোগ্রাম করে। বাৎসরিক একটা প্রোগ্রাম করে ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ লোক নিয়ে বড়, বড় পেরুর স্টেডিয়াম গুলাতে। আমরা বাংলাদেশে কিন্তু ওই জায়গায় এখনো যাইতে পারি নাই। বাট বাংলাদেশের জনগণ কিন্তু হিউজ। বাংলাদেশের জনগণ কিন্তু আপনার ১৮ কোটি ১৯ কোটি জনগণ, এবং এখান থেকে ১৮-১৯ কোটি জনগণের মধ্যে ৪ কোটি জনগণ অলমোস্ট বেকার। এই বেকার জনগণের কাছে ডিএক্সএল এর দাওয়াত কে নিয়ে যাবে? আপনি নিয়ে যাবেন। এত চমৎকার একটি প্রোডাক্ট, এত চমৎকার একটি সিস্টেমের দাওয়াত আপনি যদি না নিয়ে যান, তাহলে হয়তো অন্য কোনো কোম্পানি, অন্য কোনো ভুলভাল কোম্পানি, আমি বলবো অন্য কোনো অসাধু কোম্পানি, বাংলাদেশের লোকাল কোনো কোম্পানি বা অন্য দেশের কোনো কোম্পানি কিন্তু আপনার কাছের বন্ধুটাকে, কাছের ভাইটাকে, কাছের রিলেটিভসটাকে নিয়ে যাবে। কারণ তারা কিন্তু হাঙ্গার, ক্ষুধার্ত। আপনার দরকার হচ্ছে তাকে ক্ষুধার্ত অবস্থায় গিয়ে ইনফরমেশন দিয়ে ডিএক্সএল নিয়ে আসা। ৪ কোটি ৪.৫ কোটি বেকার যুবককে আপনি দাওয়াত দেন। আর এই ৪.৫ কোটি বেকার যুবক আপনারই সমাজের, আপনারই গ্রামের, আপনারই মহল্লার, আপনারই আত্মীয়স্বজনের মধ্যে কেউ না কেউ আছে। But still you did not inform them. So how can you become success? আপনি থট করেন, শুধুমাত্র থিংকিং করেন, বাট কাজে যান না। হবে না। আপনাকে কাজে নেমে পড়তে হবে। বাংলাদেশে যারা আছেন, আমি বলব যে ট্রাই টু বি প্রফেশন। দেশের বাহিরে যারা আছেন, যতটুকু সম্ভব বি প্রফেশন নিয়ে বিজনেসটা শুরু করেন, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার। আপনার লাইফ পরিবর্তন হবে, ইনকামের রাস্তা তৈরি হবে, আপনার নেক্সট জেনারেশন ভালো থাকবে আপনার কারণে। ভাই, আপনার কি ভালো লাগবে না যদি আপনার কারণে আপনার নেক্সট জেনারেশন ভালো থাকে? আপনি যদি স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারেন, আপনার মাধ্যমে যদি ১০ টা ব্যক্তি ভালো থাকে, তাহলে হোয়াই নট ইউ? আপনি একটা ব্যক্তি পরিশ্রম করলেই তো আপনার ১০ জেনারেশন ভালো থাকবে। আপনার ২০ জেনারেশন ভালো থাকবে। একটা সময় বলবে আমার দাদার 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 দাদা কে? কাজী আনারুল আনার বা আবু বক্কর, ইন্ডিয়া। আবু বক্কর ভাই এভাবে বলবে যে আমার দাদার 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 দাদা মিস্টার আবু বক্কর, উনি ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর ছিলেন। আমার দাদার 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 দাদা সাইফুল ইসলাম আনার ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর ছিলেন। ওই আইডি ডিএক্সএন এর 9 ডিজিটের এখন কিন্তু 9 ডিজিটের ইনকাম আসতেছে। 6 ডিজিটের ইনকাম মানে হচ্ছে লক্ষ টাকা। 9 ডিজিটের ইনকাম মানে বুঝেন কোটি টাকা। তার মানে কোটি টাকা ইনকাম আসতেছে কোথা থেকে? ওই জায়গা থেকে। তার মানে আমরা একটা সময় বলি না যে আমার দাদার দাদার দাদা কি ছিল? জমিদার ছিল। তারা ছিল ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময়ে। হ্যাঁ? কি ছিল? জমিদার ছিল। রিচ পারসন, রিচ পিপল। হ্যাঁ? তাদের নাম লেখা আছে হিস্ট্রিতে।
সো এই যে আমরা বলি আমাদের বংশধরের কথা, দ্যার ইজ নো বেনিফিট, রাইট? কারণ আপনার জমিদারত্ব আপনাকে দিয়ে যায় নাই, আপনার দাদার দাদা দাদা আপনার জন্য কিছু রেখে যায় নাই। আপনি কিন্তু আপনার পরিশ্রম করে আপনাকে ক্যারিয়ার বিল্ড করতে হবে। বাট ডিএক্সএন এ আপনি একবার ক্যারিয়ার বিল্ড করবেন, একবার পরিশ্রম করবেন, আপনার নেক্সট জেনারেশন গুলো আপনার জন্য ভালো থাকবে, আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে। এবার আসেন কিভাবে করব, কি করতে হবে আমাদেরকে, যারা নতুন তাদের জন্য আজকের এই আলোচনা। আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। স্লাইড আসছে? জি স্যার, আসছে আসছে। জি, ধন্যবাদ। আমি অধমের পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম প্রফেসর বাসু পালিয়া। উনি আমাদের সবার আপলাইন এবং ওনার নিচে হাফ ডিএক্সএন। ডিএক্সএন এর 17.5 মিলিয়ন রেজিস্টার ডিস্ট্রিবিউটরের মধ্যে হাফ, ধরেন 8 মিলিয়ন ডিস্ট্রিবিউটর ওনার নিচে আছে, 9 মিলিয়ন ডিস্ট্রিবিউটর। ডিএক্সএন এর 65 জন ক্রাউন অ্যাম্বাসেডরের মধ্যে অর্ধেক ক্রাউন অ্যাম্বাসেডর ওনার নিচে। আর এই ভদ্রলোকটাকে যাকে দেখছেন উনি হচ্ছে যে ইন্ডিয়ার চেন্নাই ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের হেড ছিলেন, ডিন ছিলেন। উনি একজন অর্থনীতিবিদ ছিলেন। তাহলে আপনারা একটিবার ভাবেন, ইন্ডিয়াতে চেন্নাই ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের ডিন, যিনি একজন অর্থনীতিবিদ, উনি একজন ইকোনমিস্ট। একজন ইকোনমিক্স হয়ে যদি সে ডিএক্সএন বিজনেস করে তার ক্যারিয়ার গঠন করতে পারে, আপনি আমি কেন নয়? আপনি আমি কতটুকু শিক্ষাগত যোগ্যতা, যদি যোগ্যতার মানদণ্ড একসাথে করি, আপনার কতটুকু যোগ্যতা সম্পূর্ণ, আপনি কতটুকু ক্যারিয়ার আপনি বিল্ড করেছেন পড়াশোনা করে, কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন। দেন সেকেন্ড থিং আছেন, উনি কিন্তু ওনার মানে প্রফেশনাল লাইফ শেষ করে ডিএক্সএন এ আসছে। উনি ওনার প্রফেশনাল লাইফ শেষ করে ডিএক্সএন এ এসে এখন থেকে উনি কিন্তু সাকসেস। উনি ওনার ব্যক্তি জীবনেও সাকসেস এজ এ প্রফেশনাল ইকোনমিস্ট হিসাবে। এবং দুবাই গভর্নমেন্ট ওনাকে দুবাইতে ইনভাইটেশন দিয়ে নিয়ে গেছে, ইভেন উইথ গোল্ডেন ভিসা। গোল্ডেন ভিসা দিয়ে দুবাইতে উনি 2টি ফ্ল্যাটের মালিক। এই 2টি ফ্ল্যাট ক্যাশ টাকায় ক্রয় করেছে। ইন্ডিয়াতে ওনার 30টি বাড়ি আছে। কয়টি বাড়ি? আমরা অনেকের মাথায়, আমাদের অনেকের চোখ কিন্তু এখন কপালে উঠে যাবে, এখন বলবেন যে ভাই এগুলো কি সত্য না মিথ্যা? আপনাদের যাদের নাম্বার দরকার আমার কাছে চাইয়েন, নাম্বার দিয়ে দেবো। প্রফেসর বাসু পালিয়া কারণ অ্যাম্বাসেডর প্রতি 2-3 দিন পরে পরে আমার মেসেজ দেয়। ঠিক আছে, আমাদের সবার আপলাইন, অরুণ স্যার থেকে শুরু করে সবার উপরে আপলাইন। এবং বিভিন্ন দেশ একসাথেই কিন্তু আমরা ভ্রমণ করি, খুব এনজয় করি। ঠিক আছে, তো এবং খুবই সাদা মনের, খুবই হাস্যোজ্জ্বল মানুষ। ঠিক আছে, তো উনি 30টি বাড়ির মালিক কোথায়? ইন্ডিয়াতে। একটাবার চিন্তা করেন, আমরা আমাদের জীবন দশায় একটি বাড়ির মালিক হতে পারি না। আমরা আমাদের জীবন দশায় একটি বাড়ির স্বপ্ন দেখতে পারি না। আমরা আমাদের জীবন দশায় একটি ডুপ্লেক্স বাড়ি করবো, একটি বিল্ডিং করবো, এই স্বপ্ন দেখতে পারি না। আর যদিও দেখি, আমরা এই স্বপ্নকে বাস্তবায়ন করতে করতে মৃত্যুর কুলে ঢলে পড়ি। বয়স হয়ে যায় 80-90, বুড়ো হয়ে যাই, ছেলে মেয়ের উপরে পা দিয়ে চলি আমরা। দ্যাট ইজ লাইফ আমাদের। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আপনি যদি ওই লাইফ থেকে উত্তরণ হতে চান, আজকের প্রোগ্রামটা আপনার জন্য। আপনি যদি চমৎকার একটি লোকলেটিভ, একটি গর্জিয়াস লাইফ লিড করতে চান, নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে একজন উদ্যোক্তা হতে চান, ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার হতে চান, বিশ্বব্যাপী ভ্রমণ করতে চান, হাজারো মানুষের দোয়া ভালোবাসা অফুরন্ত পেতে চান, আপনার জন্য আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আমাদেরকে জানতে হবে বেসিক যে জিনিসগুলো, তার মধ্যে হচ্ছে 3টা পি জানতে হবে। নিড টু নো 3 পি। প্রথমটা হচ্ছে যে ডিএক্সএন কোম্পানি প্রোফাইল, দেন কোম্পানি প্রোডাক্ট নলেজ, দেন কোম্পানি মার্কেটিং প্ল্যান। এই তিনটা হচ্ছে বেসিক। কি? বেসিক। যেমনটি আমরা 1-2 না জানলে অঙ্ক করতে পারবো না, এবিসিডি না জানলে আমরা ইংলিশে সেন্টেন্স মেকিং করতে পারবো না, ইংলিশ রাইটিং এবং রিডিং করতে পারবো না। এগুলো হচ্ছে ইংলিশ বেসিক। ঠিক সেম লাইক ডিএক্সএন এ আপনার এই 3টা পি, দ্যাট মিন্স কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট এন্ড প্ল্যান, আপনার হচ্ছে বেসিক। ইউ হ্যাভ টু নো ভেরি ওয়েল, আপনাকে চমৎকার ভাবে জানতে হবে। দেন 9 স্টেপ ফর নিউ মেম্বার্স, 9 গোল্ডেন অপরচুনিটি, 9টি সোনালী সুযোগ। এই দুইটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এবং আমার নতুন ইউটিউব চ্যানেলটাতে কিন্তু 9 গোল্ডেন অপরচুনিটিকে আমি আবারও আপলোড দিয়েছি। ভেরি সুন 9 স্টেপ নিয়ে আমি আবারও আসছি ইনশাআল্লাহ। আমরা যদি প্রথমত জানি ডিএক্সএন আমি কাউকে বলবো না আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে করবেন, দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে, যেহেতু ইউটিউবের কথা আসছে। ডিএক্সএন কি? ডিএক্সএন
কোথা থেকে আসছে। ডিএক্সএন কোম্পানির প্রোফাইলটাকে আপনাকে জানতে হবে। এটা হচ্ছে কোম্পানির প্রোফাইল। অনেকেই ভুল করে যেই কাজটা করে থাকেন, ডিএক্সএন কোম্পানির প্রোফাইল একটু বলেই প্রোডাক্টে চলে যান, দেন মার্কেটিং প্ল্যান। না, একটি কোম্পানি কতটুকু স্ট্রং, একটি কোম্পানি কতটুকু পারফেক্ট, একটি কোম্পানি কতটুকু স্ট্রেংথ নিয়ে কাজ করছে আজকে ৩১ বছর বিশ্বের ২০০ প্লাস দেশে, এই কোম্পানির প্রোফাইলটা দেখলে যে কোনো ব্যক্তি বুঝতে পারবে যে এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, একটা ভালো গুণগত মানসম্পন্ন কোম্পানি, এটা একটি স্টেবল কোম্পানি, একটি স্ট্রেংথ ওয়ালা কোম্পানি। তাহলে এই কোম্পানির প্রোফাইলটা আপনাকে জানা দরকার। তার মানে কি, প্রোফাইলটা কি বলা হচ্ছে, ডিএক্সএন কামস ফ্রম ডাক্সিন, DAXN, ডাক্সিন। এই ডাক্সিন হচ্ছে চাইনিজ শব্দ, ইংরেজিতে হলো ট্রাস্ট অর্থী, যার বাংলা অর্থ হলো বিশ্বস্ত বা আস্থা। এখান থেকে এ এবং ই, ডাক্সিনের এ এবং ই উঠাইয়া ডিএক্সএন সংক্ষিপ্ত করেছে। আর এই ডিএক্সএন এস্টাবলিশ হয়েছে 1993 সালে মালয়েশিয়াতে। ডিএক্সএন এর বয়স বর্তমানে 31 বছর রানিং। মোর দেন 200 প্লাস দেশে ডিএক্সএন অবস্থিত। মোর দেন 5000 ওন অফিসেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। 5000 অফিস আছে পুরো পৃথিবীতে ডিএক্সএন এর। মোর দেন 17.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটরস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, এই 17.5 মিলিয়নের মধ্যে আমি অধম একজন ডিস্ট্রিবিউটর এই কোম্পানির। আল্লাহ পাক আমি এই গুনাহগারকে এই কোম্পানির একজন সদস্য হিসেবে গণ্য করেছে। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। ডিএক্সএন পৃথিবীর টপ 100 কোম্পানির মধ্যে টপ 13 তে আছে। এটা হচ্ছে 19 সালের রিপোর্ট অনুযায়ী। বাংলাদেশে 21 বছর রানিং। বাংলাদেশের ফ্যাক্টরি কাজ 90% কমপ্লিট। ইনশাআল্লাহ ভেরি সুন আমাদের প্রোডাক্ট উৎপাদন হতে যাচ্ছে, প্রোডাকশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইন্ডিয়াতে ডিএক্সএন 20 ইয়ার্স রানিং। বাংলাদেশে 75 প্লাস সার্ভিস সেন্টার। ডিএক্সএন হচ্ছে $2.5 বিলিয়ন কোম্পানি। ডিএক্সএন এর গত 31 বছরে $47 মিলিয়ন 31 ইয়ার্সে কি করছে, বোনাস পেইড করেছে ডিএক্সএন। ডিএক্সএন এর 3টি প্রাইভেট জেট আছে, 2টি পার্সোনাল প্রাইভেট আইল্যান্ড আছে। আপনাদের জন্য আরো একটি গুড নিউজ আছে। আমি ইনশাআল্লাহ মানে আর 2 দিন পরেই মালয়েশিয়াতে ভ্রমণ করছি। 9 তারিখে আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে হায়াতে সুস্থভাবে। এবং আমাদের মালয়েশিয়াতে 2টি আইল্যান্ডের, একটি হচ্ছে পেনাং আর একটা হচ্ছে লঙ্কাউই। পেনাং আমি ভিজিট করেছি, লাঙ্কাউইতে ভিজিট করেছি। লাঙ্কাউইতে ইট ওয়াজ 2018, আমি যখন প্রথম মালয়েশিয়াতে ভিজিট করি তখন ভিজিট করেছিলাম। লঙ্কাউই ইজ এ সুপার ফ্যান্টাস্টিক আইল্যান্ড। আপনারা একটু গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন লঙ্কাউই কেমন, ঠিক আছে? দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন, যেতে ইচ্ছে হবে। লঙ্কাউইতে আমাদের নিজস্ব আইল্যান্ড আছে এবং আমরা কিন্তু ওই আইল্যান্ড এবং রিসোর্টে যাবো, থাকবো ইনশাআল্লাহ। আজকে আমি আমাদের প্রোগ্রামের শিডিউল পেয়েছি। তো এই হচ্ছে কোম্পানির অ্যাসেট এবং কোম্পানির প্রোফাইল। ক্লিয়ার? এই হচ্ছে কোম্পানির অ্যাসেট এবং কোম্পানির প্রোফাইল। এটাকে আপনাকে কণ্ঠস্থ টুটস্থ মুখস্থ করতে হবে, ডায়েরিতে লিখে লিখে। এবং কি, যখন কাউকে ডিএক্সএন এ দাওয়াত দিবেন এই কোম্পানির প্রোফাইল ধরে শুরু করবেন। কোম্পানির স্ট্যান্ড কি, এটা হচ্ছে ডিএক্সএন এর কর্পোরেট হেড অফিস ইন মালয়েশিয়া। ছবির মতো সুন্দর, যা দেখছেন সেম এজ ইট ইজ। আপনি যখন মালয়েশিয়া ভ্রমণে যাবেন সেম এটাকে দেখতে পাবেন, সেম। এবং আমি তো আপনাদেরকে এভাবে করে বলতে ভালোবাসি বা বলতে চাচ্ছি, খুব মন চাচ্ছে যে এভাবেই বলি। যেখানে যারা আমার কথাগুলো শুনছেন, আজকে আমি অদম্য শুনছেন, আপনারা সবাই আজকের সেশনের পরে এমন ভাবে একটা সিদ্ধান্ত নেন যে আগামী 1 বছরের মধ্যে এনি হাউ এনি কস্ট আমি ডায়মন্ড হব। আমি ডায়মন্ড হয়ে নিজে আমার ডায়মন্ডের 2 মাসের বোনাস খরচ করব। কোথায় খরচ করব? মালয়েশিয়ার ভিসা লাগাবো, মালয়েশিয়া ঘুরতে যাব। মালয়েশিয়া যেই কোম্পানিকে নিয়ে স্বপ্ন দেখছি, যেই কোম্পানির হেড অফিস ফ্যাক্টরি দেখছি ছবিতে, আমি সরাসরি ঘুরে আসবো। আফসার ভাই যে ছবি দেখা হয়তো প্রোগ্রামে, এটা আমি বাস্তবে পরিণত করতে চাই। আপনি কিন্তু চাইলে পারেন আগামী 1 বছর টার্গেট নিয়ে ডায়মন্ড হন। ডায়মন্ড হওয়ার পরে 2 মাসের বোনাস আপনি খরচ করে আপনি চলে যান মালয়েশিয়াতে। যেহেতু এটা আপনার ক্যারিয়ার হতে যাচ্ছে, আপনার পেশা নেশা। আপনি মালয়েশিয়া গিয়ে এই হেলিপ্যাডে উঠে ভিডিও লাইভ করেন ফেসবুকে এবং ওই জায়গায় দাঁড়িয়ে বলেন, আফসার ভাই আপনি বলেছিলেন আমি কিন্তু আজকে ডায়মন্ড হয়ে চলে আসছি। এই হচ্ছে ডিএক্সএন এর মালয়েশিয়া ফ্যাক্টরি বা ফার্ম বা হেড অফিসে আছি আমি। ইনশাআল্লাহ আপনারা পারবেন। 13তম পজিশনে আছে। ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর যারা, তাদেরকে একটু জোরে দেখে নেন। দেখেন অ্যারাবিক মহিলারা, হাজবেন্ড ওয়াইফ ক্রাউন অ্যাম্বাসেডর। একবার হাত পা কিছুই দেখা যায় না, ক্রাউন অ্যাম্বাসেডর কিন্তু সৌদিয়ার। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করি, দুবাই ক্রাউন প্রিন্স উইথ আওয়ার ডিএক্সএন ফাউন্ডার এন্ড ম্যানেজমেন্ট। দুবাই ক্রাউন প্রিন্সকে, যে পাঞ্জাবি পরা ভদ্রলোক, উনি হচ্ছে দুবাই ক্রাউন প্রিন্স। অনেকে ওনাকে চিনেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, আমার কথা যদি বিলিভ না হয়। উনি যদি ডিএক্সএন এর কফি ড্রিঙ্ক করতে পারে, তাহলে আপনি একটাবার চিন্তা করেন ডিএক্সএন এর কফি কোন লেভেলের কফি। যেই কফি আপনি আমি ইউজ করছি, যেই কফি আপনার আমার হাতের নাগালে, একটা দেশের সরকার প্রধান দুবাইয়ের ক্রাউন প্রিন্স, সে ডিএক্সএন এর কার্ডিসেপ কফিটা ড্রিঙ্ক করে।
তার মন্ত্রিসভায়, তার পার্লামেন্টে এই কফিটা সবাইকে ড্রিঙ্ক করায়, তাহলে ডিএক্সএন কোন ধরনের প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্টের গুণগত মান কি, একটু নিজের বিবেককে কোশ্চেন করেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। পাশাপাশি সাথে আছেন হোয়াইট ফুড, আমাদের কোম্পানির সিইও এন্ড ফাউন্ডার দাতু ডক্টর লিমসিওজিন। আমাদের অপর পাশে আছেন মিস্টার মেথিউ স্যার, সেলিম সাজি স্যার এবং আমাদের আরেকজন আইএমডি মিস্টার এন কে জিজিত স্যার। ওনারা হচ্ছে আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট পার্ট। আবার আসেন ডিএক্সএন, ডিএক্সএন এর কনসেপ্টটা কি? অনেকেই বোঝেন না ডিএক্সএন এর কনসেপ্ট কি। হোয়াট ইজ ডিএক্সএন কনসেপ্ট? ডিএক্সএন এর কনসেপ্ট হচ্ছে ভেরি ক্লিয়ার হন আজকে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মানে এক বিশ্ব এক বাজার, ওয়ান ড্রাগন কোম্পানি। আপনি সেম প্রোডাক্ট আমেরিকাতে পাচ্ছেন, বাংলাদেশেও পাচ্ছেন, দুবাইও পাচ্ছেন, নেপালও পাচ্ছেন, ইন্ডিয়াতেও পাচ্ছেন। আমাদের সেম ম্যাটেরিয়ালস দিয়ে সেম ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, বিশ্বের সকল দেশে কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। ওয়ান ড্রাগন কোম্পানি ডিএক্সএন, একটা সুতার জন্য কারো কাছে যাওয়া লাগে না। ডিএক্সএন এমনই একটা এস্টাবলিশ কোম্পানি, প্রোডাক্ট ম্যানুফ্যাকচার থেকে শুরু করে, কাঁচামাল থেকে শুরু করে, প্যাকেজিং থেকে শুরু করে, ডিস্ট্রিবিউশন পর্যন্ত সব নিজেরাই করে, অল ইন ওয়ান, সব নিজেরাই করে, যার কারণে এটাকে বলে ওয়ান ড্রাগন কোম্পানি। হোয়াট ইজ ডিএক্সএন ভিশন? ডিএক্সএন এর ভিশনটা কি? ডিএক্সএন এর ভিশন হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস ফর এভরিওয়ান। মানুষ কিভাবে রোগমুক্ত থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কি দরকার? হেলথ দরকার। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ হেলদি থাকতে চায়, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অর্থবান হতে চায়, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ হ্যাপি হতে চায়, সুখী হতে চায়। সুখের সন্ধানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ঘুরে বেড়াই, কাজ করি, হ্যাঁ, তারপরে কিন্তু সুখের নাগাল আমরা পাই না। সুখ কোথায় আছে আমরা আদৌ জানি না, সুখ আমাদের কাছে ধরা দেয় না। ডিএক্সএন এর ভিশনটা হচ্ছে যে আপনি কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, কিভাবে স্বাস্থ্যকে সুস্থ রাখবেন, কিভাবে আপনি হ্যাপিনেস বা সুখী হবেন। এখন আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই ডিএক্সএন এ কি সুখ বা শান্তি আছে? আমি এতটুকু এনশিওর করতে পারি, এতটুকু বলতে পারি জোর গলায় যে আপনি নেক্সট 3 ইয়ার্স, আগামী 3 বছর ডিএক্সএন এর সাথে থাকেন, আপনি হেলথ, ওয়েলথ এই দুইটাতে পাবেন, পাশাপাশি হ্যাপিনেস আপনার জীবনে অটোমেটিক্যালি চলে আসবে। আর হ্যাপিনেস আসার জন্য এখানে যে দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে, যে ফুটপাতে ঘুমায়, যে 7 তলায় ঘুমায়, যে বিলিয়নিয়ার, তার জন্য, সবার জন্য সুস্বাস্থ্য। ডিএক্সএন আপনাকে 100% ভালো মানের প্রোডাক্ট দিয়ে সুস্বাস্থ্যের নিশ্চয়তা দিচ্ছে, সুস্বাস্থ্যের অধিকারী করতেছে। পাশাপাশি আপনাকে এই কোম্পানিতে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর হয়ে একজন স্বাধীন ক্রেতা ও পরিবেশক হয়ে বিক্রয় করার সুযোগ দিচ্ছে বিশ্বের 200 প্লাস দেশে। দ্যাট মিন্স আপনি ওয়েলথ মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। যে দেশ থেকে আমাকে শুনছেন, যে দেশ থেকে রেজিস্ট্রেশন করেছেন, সে দেশ থেকেই কিন্তু বিজনেস করার সুযোগ আছে বিশ্বের 200 প্লাস দেশে। তার মানে আপনি স্বাস্থ্য পাচ্ছেন, অর্থ পাচ্ছেন। আর যার কাছে পৃথিবীতে স্বাস্থ্য এবং অর্থ আছে সেই কিন্তু হ্যাপি বা সুখী। তো ডিএক্সএন এর এই হচ্ছে চমৎকার একটি ভিশন। এবার আসেন ডিএক্সএন এর প্রোডাক্ট ক্যাটাগরি আমরা একটু জানবো, প্রোডাক্ট নলেজ, রাইট? ডিএক্সএন প্রোডিউস মাশরুম বেসড হেলদি প্রোডাক্ট, মাশরুম বেসড হেলদি প্রোডাক্ট। আমাদের কি আছে? ফুড সাপ্লিমেন্ট আছে। ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত সম্পূরক খাবার। পার্সোনাল কেয়ার, বেভারেজ, জুসেস আইটেম আছে, কসমেটিক্স আইটেম আছে। আমাদের 100% প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল, 100% প্রোডাক্ট অর্গানিক এবং 100% প্রোডাক্ট হালাল। তাহলে আমাদের এই প্রোডাক্ট নিয়ে, এই প্রোডাক্ট সম্পর্কে আর আপনার টেনশন করার দরকার নাই প্রোডাক্টের গুণগত মান নিয়ে। কারণ আপনি বুঝতেই পারছেন যেই প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে যাচাই করে দুবাই ক্রাউন প্রিন্স ইউজ করছে, যেই প্রোডাক্ট সম্পর্কে টিজিএ, জিএমপি, আইএসও সার্টিফিকেট করেছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট আছে, এই প্রোডাক্টের গুণগত মান ভালো। আপনি এটা নিয়ে টেনশন করার দরকার নাই, দ্বিতীয়বার থিঙ্কিং করার দরকার নাই। আপনার দরকার প্রোডাক্ট কেনা এবং ইউজ করা, প্রোডাক্ট কিনে নিজের পরিবারকে ইউজ করানো, নিজে ইউজ করা। এবার আসেন ডিএক্সএন কোন ফর্মুলাটা মার্কেটিং করে। ডিএক্সএন হুইচ সিস্টেম ফলো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা যে সিস্টেমটা ফলো করে তার নাম হচ্ছে ইউনিলেভেল সিস্টেম। কি সিস্টেম? ইউনিলেভেল সিস্টেম, ঠিক আছে। ডিএক্সএন ফলো ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম হুইচ ইজ ওয়ার্ক ফর ইউর ইজি সাকসেস ইন ডিএক্সএন ওয়ার্ল্ড। ডিএক্সএন থেকে সবচেয়ে সহজলভ্য মার্কেটিং সিস্টেম, হ্যাঁ, ডিএক্সএন এর মার্কেটিং সিস্টেমটা, আর এটার নাম হচ্ছে ইউনিলেভেল মার্কেটিং সিস্টেম। এই পৃথিবীতে আরো মার্কেটিং সিস্টেম আছে, বলা হচ্ছে 50-50 বাইনারি আছে। আপনি দেখবেন বাংলাদেশে অনেক কোম্পানি আমাদের বিগত সময়ে কাজ করে গেছে, বাংলাদেশিদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে, বা কোম্পানি স্টপ হয়ে গেছে, বা কোম্পানি রাতারাতি উধাও হয়ে গেছে। ওই ধরনের কোম্পানিগুলো কিন্তু 50-50 বাইনারিতে কাজ করেছে, লেফট রাইট নিয়ে কাজ করেছে। অনেক কোম্পানি পিরামিড সিস্টেমে কাজ করেছে, বাট ডিএক্সএন যে সিস্টেম নিয়ে কাজ করছে ইউনিলেভেল সিস্টেম। আর এই সিস্টেমটা আজকে যে জয়েন করেছে, আজকে যে ডিএক্সএন এ জন্মগ্রহণ করেছে,
সেও কিন্তু এই সিস্টেমে সফল হবে, সেও কিন্তু এই সিস্টেমে ডায়মন্ড হবে, সেও কিন্তু এই সিস্টেম থেকে একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হবে, সেও কিন্তু দেশ বিদেশ ঘুরবে, সফল হবে, ফ্রিডম হবে। এবং বিভিন্ন সিস্টেমে বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে দেখা গেছে যে যারা পরবর্তীতে শুরু করে একটা সময় শেষে লিডাররাই শুধু লাভবান হয়, তার ডাউনলাইন বিজনেসম্যানরা কিছুই করতে পারে না। বাট ডিএক্সএন এ কিন্তু চমৎকার সিস্টেম, সুযোগ, ইউনিলেভেল সিস্টেম, যে কোনো লাইন থেকে প্রোডাক্ট সেল হইলে ইনকাম আসবে। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটার নাম কি অনেকেই জানেন না। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটার নামটা লিখে নেন, মুখস্থ করে নেবেন ডায়েরিতে। অনেক নেটওয়ার্কার পাবেন, বিজনেস করতে গেলে, মার্কেটিং করতে গেলে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কোম্পানি কোন সিস্টেমে কাজ করে, বলবেন ইউনিলেভেল সিস্টেম। আপনার কোম্পানি মার্কেটিং প্ল্যানের নাম কি, বলবেন সিম, SIMP, সিম, সিম্পলিফাইড ইমপ্রুভড মার্কেটিং প্ল্যান। ক্লিয়ার? ভেরি ক্লিয়ার করে দিবেন তাকে। আপনি যখন তাকে ভেরি ক্লিয়ার করবেন, সেই কিন্তু আপনার উত্তর পেয়ে, জবাব পেয়ে, আপনার কথায় বিশ্বাস করে ডিএক্সএন এ চলে আসবে ইনশাআল্লাহ। How many types income provide DXN? DXN company last 30 years provided 9 types of income to all distributors. কত ধরনের ইনকাম দেয়? 9 ধরনের ইনকাম। আর এই 9 ধরনের ইনকাম কি, কোথা থেকে দেয়, কিভাবে দেয় জানতে টক উইথ আফসার দা সিএ এখনই ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দেন, আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। এই 9 গোল্ডেন অপরচুনিটি সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। ইউটিউবে গিয়ে এই ভিডিওটা দেখে নেবেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী ক্লিয়ার হয়ে যাবেন। আবার আসেন, হাউ পয়েন্টস বিকাম মানি। অনেকেই জানেন না যে পয়েন্টস কিভাবে টাকা হয়। অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাই আমি বাংলাদেশে বসে আছি, দুবাইতে প্রোডাক্ট সেল হবে, কিভাবে ইনকাম আসবে? আমি বাংলাদেশে বসে আছি, দুবাইতে, ইন্ডিয়াতে কিভাবে প্রোডাক্ট সেল হবে, আমেরিকাতে কিভাবে প্রোডাক্ট সেল করব? ডিএক্সএন যেহেতু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, পুরো পৃথিবী থেকে একটা ছাতার নিচে নিয়ে আসছে কোম্পানি, একটা সিস্টেমের মাধ্যমে, একটা সফটওয়্যারের মাধ্যমে। আর এই সফটওয়্যার হচ্ছে বিলিয়ন ডলারের সফটওয়্যার। ডিএক্সএন এর যে সফটওয়্যার আছে, এই পৃথিবীতে অন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির স্বীকৃত কোনো এরকম সফটওয়্যার নাই যা ডিএক্সএন এর আছে, যেটাকে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। ওকে, সো ডিএক্সএন কিভাবে পয়েন্টস থেকে টাকা দেয় এটা একটু ভেরি ক্লিয়ার হন। বলা হচ্ছে প্রোডাক্ট ইকুয়াল টু পিবি। আমরা প্রোডাক্ট ক্রয় করলে পিবি পাই, বিক্রি করলেও পিবি পাই, মানে পয়েন্ট পাই। আর পয়েন্টটা কোথায় যায়? আমরা যে ডিস্ট্রিবিউটর হয়েছে, আমরা যে সদস্য হয়েছি, আমাদের ওই অ্যাকাউন্টে পয়েন্টটা যায়। দ্যাট মিন্স বলা হচ্ছে কি পয়েন্ট মিন্স পয়েন্ট ভ্যালু, পিবি মিন্স পয়েন্ট ভ্যালু। আর এই পয়েন্টটা কি করে? আমাদের স্ট্যাটাস ইনক্রিজ করে। এটা হচ্ছে যে 6 থেকে 71%। এখানে ভুল হয়েছে, 7 না 71 হবে, কেউ ভুল বুঝছেন না আবার, হ্যাঁ? আবার অনেকে মনে করতে পারেন 6 থেকে 7%, না, 6 থেকে 71% হবে এটা। ওকে, আবার আসেন, পিবি থেকে কি হয়? পিবি ইকুয়াল টু এসবি। বলা হচ্ছে পিবিটাকে অটোমেটিকলি কোম্পানির বিলিয়ন ডলার সফটওয়্যার এটাকে কনভার্ট করছে কিসে? এসবি তে। এসবি মিন্স সেলস ভ্যালু। সেলস ভ্যালু হচ্ছে কি করে? এই সেলস ভ্যালুটা বোনাস ক্যালকুলেশন করে। এখন আপনি আমি কোন জায়গাটা সবচেয়ে বেশি ফোকাস দেবো? আপনি আমি সবচেয়ে বেশি ফোকাস দেবো প্রোডাক্ট সেলস বা প্রোডাক্টের উপরে। যেহেতু আমাদের এটা প্রোডাক্ট বেসড বিজনেস, আমরা এখানে ড্রিম সেল করছি না অন্য 8-10টা কোম্পানির মতো। আমরা এখানে ধোঁকাবাজি, 2 নাম্বারি না, ব্রেন ওয়াশ নাই, কোনো ওভার মোটিভেশন নাই, এক রাতে বড়লোক হওয়ার কোনো প্ল্যান নাই এখানে। এখানে হচ্ছে সহজ প্ল্যান, প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্ট মানুষকে দাওয়াত দেন, প্রোডাক্টের দাওয়াত দিয়ে টিম তৈরি করেন, মানুষকে ইউজ করান, টিম তৈরির মাধ্যমে প্রোডাক্ট সেল হবে, পিপি আসবে, পিপি আসলে বোনাস বাড়বে, বোনাস বাড়বে, আপনার বোনাস বাড়লেই কি হবে? স্ট্যাটাসও বাড়বে। সো পিবি থেকে কি হচ্ছে? এসবি হচ্ছে, আর এসবি টা কি করে? বোনাস ক্যালকুলেশন করে। আপনি শুধু হিসাব রাখবেন আপনার প্রোডাক্ট এবং পিবি কত হইলো মাস শেষে। কোম্পানির বিলিয়ন ডলারের সফটওয়্যার, তাদের কাজ হচ্ছে যে আপনার এসবি হিসাব করে, আপনার বোনাস ক্যালকুলেশন করে আপনাকে বোনাসটা পে করে দেওয়া। এবার আপনি যে দেশ থেকেই প্রোডাক্ট পারচেজ করেন না কেন, আপনার বোনাস আপনার কাছে চলে আসছে। আপনার টিম যে দেশ থেকে প্রোডাক্ট কাজ করছে না কেন, প্রোডাক্ট ক্রয় করছে না কেন, আপনার টিম কিন্তু টিম কাজ করার কারণে আপনি পিবি পেয়ে যাচ্ছেন, আপনি মাস শেষে বোনাস পেয়ে যাচ্ছেন। এবার এসবি ইকুয়াল টু কি হচ্ছে? ইউএস ডলার। ইউএস ডলার ফর ইন্টারন্যাশনাল কারেন্সি। কারণ আমরা সচরাচর বুঝে থাকি পৃথিবীতে সব দেশেই কিন্তু ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে যে ডলার। আপনি ডলার নিয়ে যদি নেপালে যান, ডলার চলবে। ডলার নিয়ে বাংলাদেশে আসেন, ডলার চলবে। ডলার নিয়ে আপনি ধরেন উজবেকিস্তান যান, ডলার চলবে। ডলার নিয়ে আপনি ধরেন কোথায় গেলেন, আপনি মিশর গেলেন, ডলার চলবে। ডলার নিয়ে আপনি ভুটান যান, মালদ্বীপে যান, ডলার চলবে। বাট টাকা নিয়ে সব দেশে গেলে আপনি চলবে না। বলবে যে হোয়াট ইজ দিস? টাকা, আই ডোন্ট নো টাকা, আই নিড ডলার্স। ওকে, ডু ইউ হ্যাভ ডলার? আপনাকে জিজ্ঞেস করবে আপনার কাছে ডলার আছে কিনা। সো ডলার হচ্ছে যে ইন্টারন্যাশনাল সর্বস্বীকৃত একটি মুদ্রার নাম। আর এই মুদ্রা সবাই পছন্দ করে, সবার কাছে প্রিয় এই ডলার। আর ডিএক্সএন কোম্পানি আপনার এসবি টা কনভার্ট করছে ফার্স্ট অফ অল ডলারে। ডলারে কনভার্ট করার পরে ইউএস ডলার ইকুয়াল টু বলা হচ্ছে লোকাল কারেন্সি, টাকা, রুপিয়া, রিয়াল, রিঙ্গিত, দিনার, ইটিসি। টাকা মানে যে যেই দেশে আছে সে সেই দেশের কারেন্সি অনুযায়ী কিন্তু তার ডলারটাকে কনভার্ট করে ওই দেশের টাকা দিচ্ছে। যেমন আমাদের অনেক লিডাররাই কিন্তু
বাংলাদেশে চলে আসছে, একটা সময় দুবাই ছিল, সৌদি আরবে ছিল, তাদের আইডি বর্তমানে বাংলাদেশে। আগে তারা হয়তোবা রিয়াল, দিনার বা দেরহাম নিত, এখন কিন্তু তারা টাকা নেয়। আগে যে দেশে ছিল ওই দেশের কারেন্সি নিয়েছে, এখন সে বাংলাদেশে আসছে, বাংলাদেশের কারেন্সি সে পাচ্ছে। এ হচ্ছে পয়েন্টস কিভাবে মানি হয়, টাকা হয়। আমি আশাবাদী বুঝতে পারছেন। এ হচ্ছে 9 গোল্ডেন অপরচুনিটির 9টা যে সুযোগ কোম্পানি দিচ্ছে। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আপনার ভিডিওটা। তারপর আবার একটু বলে দিচ্ছি, রিটেল প্রফিট 15 to 25%, গ্রুপ বোনাস পাচ্ছেন 6 to 21%। এখানে 25% হবে, এটা স্টার কোয়ালিফাই থাকার জন্যই কিন্তু 25%, আর যারা স্টার কোয়ালিফাই থাকেন না তাদের জন্য 21%। ওকে, সো স্টার গ্রুপ বোনাস 25 to 37%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টার্নশিপ প্রফিট শেয়ারিং 2%, লিডারশিপ বোনাস 15%, ট্রাভেল সেমিনার 2%, ওয়ান টাইম ক্যাশ ইনসেন্টিভ। এটা হচ্ছে যে স্টার রবি হওয়ার পরে আপনার 3 লাইনে 6,000 পয়েন্ট করে মিডল ইস্টের হয়ে গেলে, বা বাংলাদেশে হিসাব অনুযায়ী আই থিঙ্ক 75,000 পয়েন্ট বা 78,000 পয়েন্ট হয়ে গেলে কিন্তু আপনি 20,000 টাকা বাংলাদেশ হিসাব অনুযায়ী পাবেন মোবাইল কেনার জন্য। ওয়ান টাইম ক্যাশ ইনসেন্টিভ হচ্ছে যে আপনার $1,550 খরচ করার জন্য, অফার করার জন্য। এটা আরো বিস্তারিত আলোচনা করে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ওয়াই ডিএক্সএন আবার আসেন। ডিএক্সএন কেন করবো? আমি শর্ট দিলে যাচ্ছি লাইফ লং হেলথ, সুস্থ মৃত্যুর আগ পর্যন্ত বলা হচ্ছে সুস্থ থাকার জন্য আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। টেনশন ফ্রি লাইফের জন্য ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করবেন। ডিজিজ ফ্রি, আপনি যদি রোগ মুক্ত থাকতে চান আপনি ডিএক্সএন ইউজ করবেন। আপনি যদি ফ্রিডম ফ্রম বস, আপনার বসের জাকুনি বখন থেকে বাঁচতে চান, আপনার বস আপনাকে অনেক ধরনের কথা বলে, আপনার কাজটা আর ভালো লাগছে না, বর্তমান প্রেজেন্ট কাজটা অনেক কষ্টের, আপনি যদি ওই জায়গা থেকে ফ্রিডম হতে চান আপনি ডিএক্সএন ইউজ করবেন। আপনি মানি ফ্রিডম হতে চাইলে ডিএক্সএন ইউজ করবেন। টাইম ফ্রিডমের জন্য ডিএক্সএন ইউজ করবেন। সোশ্যাল রিকগনিশন, আপনি যদি সম্মানিত হতে চান, সোশ্যাল ওয়ার্ক করতে চান, আপনি ডিএক্সএন ইউজ করবেন। ফ্রি ইন্টারন্যাশনাল ট্রাভেল করার জন্য ডিএক্সএন ইউজ করবেন। পিস অফ মাইন্ড, শান্তিপূর্ণ জীবন যাপন করার জন্য আপনি ডিএক্সএন ইউজ করবেন। ফ্রেন্ডশিপ, আপনি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ করার জন্য ডিএক্সএন ইউজ করবেন। এনজয়মেন্ট, আপনার আনলিমিটেড ফান এন্ড এনজয়। আমি যে মিশর ছিলাম গত মাসে আপনারা দেখেছেন, এনজয় করেছি প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ছবিতে, পাশাপাশি আপনারা সব দেখেছেন, আমি লাইভও করেছি। হ্যাঁ, তো এই প্রত্যেকটা ভ্রমণে কিন্তু আনলিমিটেড এনজয় হয়, ফান হয়, আলহামদুলিল্লাহ আমার জন্যই করবেন। এটা হচ্ছে বেসিক কারণ। আবার আসেন বিভিন্ন দেশের পয়েন্টের হিসাব। অনেকেই আমাকে ভাই বলেন, ভাই এই দেশে কত পয়েন্ট লাগবে, ভাই ওই দেশে কত পয়েন্ট লাগবে। ভাই এটা এই যে চার্টটা, আপনারা এটা স্ক্রিনশট নেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার আপলাইন মাইনুদ্দিন নেটওয়ার্কার এটা তৈরি করেছেন অনেক কষ্ট করে, তো ওনার বদৌলতে আমরা এটা পেয়েছি। আপনারা সবাই এটা কি করেন, ক্লিক করেন, এটাকে স্ক্রিনশট নিয়ে আপনি কি করেন, ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করেন। ইন্দোনেশিয়াতে কত পয়েন্ট হলে কোয়ালিফাই হয়। আপনার যদি ইন্দোনেশিয়াতে টিম মেম্বার হয় তাকে বলবেন আপনি এত লাখ পয়েন্ট লাগবে, তার মানে ইন্দোনেশিয়াতে 1,00,000 পয়েন্ট কত, ইন্দোনেশিয়াতে কয় লাখ পয়েন্ট, 1,00,000 পয়েন্ট। ইন্দোনেশিয়াতে 1,00,000 পয়েন্টের প্রোডাক্ট কিনলে বাংলাদেশে আপনার কাছে 1300 পয়েন্ট জমা হবে। আপনি যদি তাকে বলেন যে আপনি ইন্দোনেশিয়া থেকে 1300 পয়েন্টের মাল কিনেন, সে 1300 পয়েন্টের মাল কিনলে তো তার আইডি অ্যাক্টিভ হবে না, রাইট? তার মানে ইন্দোনেশিয়া থেকে সে 1,00,000 পয়েন্টের মাল কিনতে হবে, শ্রীলঙ্কা থেকে 1500 পয়েন্টের মাল কিনতে হবে, বাংলাদেশ থেকে 1300 পয়েন্টের মাল কিনতে হবে। কেউ যদি বাংলাদেশ থেকে 1299 পয়েন্টের মালও কিনেন বা প্রোডাক্ট কিনেন, তার আইডিতে বোনাস আসবে না। ফিলিপাইনে হচ্ছে যে 1000 পয়েন্টের প্রোডাক্ট কিনলে তার আইডি কোয়ালিফাই হয়। ইন্ডিয়াতে 1000 পয়েন্ট, থাইল্যান্ডে 1000 পয়েন্ট, মরিচাস 700 পয়েন্ট, অস্ট্রেলিয়া 50 পয়েন্ট, সিঙ্গাপুর 50 পয়েন্ট, আমেরিকা 30 পয়েন্ট, কানাডা 30 পয়েন্ট, পেরু 30 পয়েন্ট, কলম্বিয়া, বলিভিয়া, মেক্সিকো, ভেনেজুয়েলা, হ্যাঁ আর্জেন্টিনা, এগুলো হচ্ছে 30 পয়েন্ট। ওকে, নতুন নতুন যে কান্ট্রিগুলো অ্যাড হয়েছে সেগুলো একটু মুখস্থ করে নেন। হ্যাঁ, তারপর হচ্ছে অপর পাশে আপনার গ্রিন কালিতে লেখা আছে পাকিস্তান, মালয়েশিয়া থেকে শুরু করে আমাদের আরব আমিরাত এবং এশিয়া দেশগুলোতে প্রত্যেকটা দেশেই কিন্তু মিডল ইস্ট সহকারে 100 পয়েন্ট। 100 পয়েন্ট সমান বাংলাদেশের 1300 পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে ডিএক্সএল এর মার্কেটিং প্ল্যান। ভেরি ক্লিয়ারলি এটাকে মুখস্থ করবেন, ডায়েরিতে লিখে লিখে মুখস্থ করবেন এই মার্কেটিং প্ল্যানটা। এটা হচ্ছে মিডল ইস্টার্ন মার্কেটিং প্ল্যান। প্রথমে তো 100 পয়েন্টে 6%, এভাবে করে 4,500 পয়েন্ট হলে 25%। আপনার 6 লিগে 6 জন 4,500 পয়েন্টের মালিক হইলে আপনি হয়ে যাবেন এসডি স্টার ডায়মন্ড, আপনার বোনাস হবে 71%। মিডলে আপনি একটা পজিশন পেয়ে যাবেন, তার নাম হচ্ছে স্টার রবি। স্টার রবি হলে আপনাকে 85 দিনার দেবে। তার মানে আপনার যদি 3টা লাইনে আপনার 6,000 করে পয়েন্ট হয়, তখন 85 দিনের বাংলাদেশে 20,000 টাকা পাবেন এককালীন ওই মাসের বোনাসের সাথে মোবাইল কেনার জন্য, মোবাইল ইনসেনটিভ। এটা হচ্ছে ইন্ডিয়ার মার্কেটিং প্ল্যান। ইন্ডিয়াতে 1,000 পয়েন্টে 6%, 45,000 পয়েন্টে 25%। এভাবে করে ইন্ডিয়াতে আপনার টিমে যদি 6 জন স্টার এজেন্ট হয়, তাহলে আপনি ইন্ডিয়া থেকে 6 জন স্টার এজেন্ট হওয়ার জন্য প্রতি লাইনে 45,000 পয়েন্ট দরকার। 6 লাইনে 45,000 পয়েন্ট করে হলেই কিন্তু আপনি স্টার ডায়মন্ড, আপনি বোনাস পাবেন 37%। কত পার্সেন্ট? 37। ডায়মন্ড হওয়ার পর আরো 34% দেয় কোম্পানি, টোটাল 71% ইনকাম
দিচ্ছে। এখানে এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান। এই বাংলাদেশের মার্কেটিং প্ল্যানটাতে ১৩০০ পয়েন্ট সমান ইকুয়াল টু 6%। তার মানে কেউ ১৩০০ পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করলে মাসের ১ থেকে ৩০ তারিখের মধ্যে তবেই কিন্তু তার বোনাস আসবে। এখন আসেন আমরা এই জায়গাটায় এসে অনেকেই কিন্তু মানে দুর্বলতা প্রকাশ করি। এই জায়গাটায় এসে অনেকে কাজ করতে চায় না। প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে আপনার দুটি পায়ে হাত রেখে বলছি আল্লাহর ওয়াস্তে, আপনি এখানে বিজনেস করতে আসছেন, মজা করতে আসেন নাই। আপনি শো অফ করতে আসেন নাই। আপনি এখানে ক্যারিয়ার গঠন করতে আসছেন। এখানে আপনার ক্যারিয়ার, আপনার নেক্সট জেনারেশনের ক্যারিয়ার। সো আপনি যদি এটাকে সিরিয়াসলি না নেন, তাহলে আপনি বিজনেস করতে পারবেন না। আর সিরিয়াসলি কিভাবে নিতে হবে? এট লিস্ট আপনাকে প্রতি মাসে নিজের পয়েন্ট কমপ্লিট করতে হবে। বাংলাদেশ থেকে ১৩০০ পয়েন্ট। বাংলাদেশ থেকে যদি ১৩০০ পয়েন্টের হিসাব করেন, প্রতি মাসে যদি আপনি করতে যান, তাহলে আপনাকে এভারেজে ৳৬,০০০ খরচ করতে হবে। এট লিস্ট এভারেজে যদি ৳৬,০০০ প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে ১২ মাসে আপনি ৳৭২,০০০ প্রোডাক্ট পারচেজ করলেন। আপনি তাহলে টার্গেট নিতে হবে যে আগামী ১২ মাস আমি কি করব? ৳৭২,০০০ প্রোডাক্ট কিনবো। আমি প্রতি মাসের ১ তারিখে ৳৬,০০০ প্রোডাক্ট কিনবো, বাকি ২৯ দিন বিক্রি করব। আমি আমার পরিবার, আমি আমার আত্মীয়স্বজন, আমার রিলেটিভস, গ্রামের চাচা-চাচী, ভাই, পাড়া, মহল্লার যত পরিচিত আছে সবার কাছে ডিএসএন এর প্রোডাক্টের দাওয়াত নিয়ে যাবো, তাদের কাছে প্রোডাক্টগুলো বিক্রি করব। আমি কিনবো ডিপিতে, ডিস্ট্রিবিউটর প্রাইসে তাদের কাছে বেচবো, বিক্রি করব এমআরপি মানে মার্কেটিং প্রাইস এ বিক্রি করব। প্রত্যেকটা প্রোডাক্টে 15-25% আমি প্রফিট করে বিক্রি করব। ওই সিদ্ধান্ত নেন। যেহেতু আপনি ব্যবসা করতে আসেন, এখানে আপনার একটি ক্যাশ ইনকাম আসবে। অনেকেই এই ক্যাশ ইনকামটি করেন না বিধায় আপনার হাতে ইনকাম থাকে না। বলেন যে ডিএক্সএন এ ইনকাম স্লো দেয়, কম দেয়, দ্রুত আসে না, দেরিতে আসে। আপনার জয়েন করে আজকেই ডিএক্সএন থেকে ইনকাম নিতে পারেন। কিভাবে? আপনি ৳৬,০০০ র প্রোডাক্ট কিনেন, আপনি ৳৬,০০০ র প্রোডাক্ট এট লিস্ট আরো ৳৩,০০০ লাভে বিক্রি করতে পারবেন। তার মানে ৳৯,০০০ প্রোডাক্ট বিক্রি করতে পারলেন। আপনি ক্যাশ কিন্তু ৳৩,০০০ ইনকাম করতে পারছেন। এট লিস্ট আমি বলে দিলাম। সো যদি এভাবে করেন তাহলে কি হবে? আপনার প্রতি মাসে আপনার ১৩০০ পয়েন্ট হবে। এইভাবে করে সেইম কাজটা ডুপ্লিকেশন করবেন টিমে ৬ টা ব্যক্তিকে। এখানে দেখতে পাচ্ছেন স্টার ডায়মন্ড এর জন্য ৬ টা ব্যক্তি দরকার। ঠিক সেইম কাজটা যখন ৬ টা ব্যক্তিকে শিখাবেন, সেইম কাজটা যখন ৬ টা ব্যক্তি করবে, তারা টিমও করবে, প্রোডাক্টও সেল করবে। প্রতি মাসে তারা ১৩০০ পয়েন্টও করবে। এভাবে করে আগামী ১ বছর যখন কন্টিনিউ করবেন, দেখবেন এই ৬ টা লাইনে ৬ জন ব্যক্তি স্টার জন হবে। আগামী ১ বছর পরে ৬ জন স্টার জন, আপনি হচ্ছেন ডায়মন্ড। আপনার ইনকাম আসবে ৭১%। তার মানে আগামী ১ বছরে আপনি ৳৭২,০০০ র প্রোডাক্ট পারচেজ করলেন, কিন্তু আপনি ১ বছর পরে আপনার ইনকাম আসবে ৮০,০০০ ১ মাসের। আপনার ইনকাম আসলো ১,০০,০০০, আপনার ইনকাম আসলো ৯৫,০০০ ডায়মন্ডের বোনাস। আপনার ইনকাম আসলো ৭০,০০০। সব বাদ দিলাম। এট লিস্ট যদি ৫০,০০০ ও আসে আপনার ১ মাসের ইনকাম, তার মানে আপনার এখানে একটা ক্যারিয়ার দাঁড়ায় গেল। ১ বছরে আপনার পরিশ্রম করে টিম দাঁড় করায় ফেললেন। তারপরের মাসে আবারও ৫৫,০০০, তারপরের মাসে সেল বাড়তেছে ৬৫,০০০, তারপরের মাসে সেল বাড়ছে ৭০,০০০, তারপরের মাসে সেল বাড়ছে ৭৫,০০০। এভাবে করে সেল কমলে কিন্তু কমবে, আবার বাড়লে বাড়বে। তার মানে এট লিস্ট আপনার একটা ইনকাম লেভেল দাঁড়ায় যাবে। এট লিস্ট যদি আপনার একটা ডিজিবিবি, হ্যাঁ, আপনার চলে আসে, মোটামুটি অ্যামাউন্ট এর একটা ডিজিবিবি আসলেই কিন্তু ৫০-৬০,০০০ একটা ইনকাম নেওয়া সম্ভব। তো এইভাবে করে যদি আগামী ১ বছর টার্গেট নিয়ে কাজ করেন, এই মার্কেটিং প্ল্যানটাকে মুখস্থ করে বাংলাদেশ থেকে বা যে দেশ থেকে আছেন, তাহলে কিন্তু আগামী ১ বছর পরেই কিন্তু আপনার এখান থেকে একটা ভালো ইনকাম রাস্তা তৈরি হয়ে যাবে। তবে ১ বছর কিন্তু আপনার নাচলে, গাইলে আর চিটিং করলে মেয়েদের সাথে হবে না। আপনাকে পরিশ্রম করতে হবে। You have to be professional, you have to be very serial, you have to be hard worker. Next 1 year ভেরি ক্লিয়ার ইনফরমেশন নিয়ে নেন। আপনি দুষ্টামি করে, হ্যাঁ, এনজয় করে ঘুরে ফিরে ১ বছর কাটিয়ে ফেলবেন। পরে আপনার লিডারকে বলবেন, "ভাই আমি তো কিছু হতে পারি নাই। হ্যাঁ, নাথিং ইন ডিএক্সএন, নাথিং ইজ দেয়ার।" এভাবে বললে কিন্তু হবে না। ওকে? ডিএক্সএন এ আপনি আপনার জীবনের সকল চাওয়া, সকল পাওয়া, সকল স্বাদ-আহ্লাদ পূরণ করতে পারবেন। বাট আপনাকে লেগে থাকতে হবে এট লিস্ট ১ বছর। ভাই একটা মুদি দোকানদার, একটা কাপড়ের দোকানদার, একটা জুতা দোকানদার আপনি বাংলাদেশে দেখেন এট লিস্ট ২ বছর হিসাব করে রাখে তার মার্কেট তৈরি করার জন্য, কাস্টমার ধরার জন্য। আর আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, ইন্টারন্যাশনালি মার্কেট গ্রো করবেন, ইন্টারন্যাশনালি গ্লোবালি বিজনেস করবেন। আপনি ১ বছর দর্জি নিয়ে কাজ করতে পারবেন না। হোয়াট ইস দিস ম্যান? এটা কি হবে? হবে না, সম্ভব না। এবার আসেন, আপনি ৩৪%, ৩৭% ডায়মন্ড হওয়ার পরে পাচ্ছেন। পাশাপাশি কোম্পানি থেকে ৩৪% কিভাবে দিচ্ছে? লিডারশিপ বোনাস ১৫%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফেশনাল 2%, ট্রাভেল সেমিনার 2%, মানে ৩৪%। টোটাল মিলে আপনাকে ৭১% কোম্পানি ইনকাম দিচ্ছে। হলো 9 স্টেপ সম্পর্কে আমি এখন আর বিস্তারিত আলোচনা করতে চাই না। আমার একটা YouTube চ্যানেলে ভিডিও আছে। আবার আমি নতুন ভিডিও নিয়ে আসতেছি, এটা নিয়ে আমি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। সময় অনেক হয়ে গেছে। উনি হচ্ছে যে আমাদের ডিএক্সএন এর ১ম ক্রাউন অ্যাম্বাসেডর, উনার নাম বুদ্ধিমান সেলিম। উনার সাথে সবাই পরিচিত হন। উনি ফার্স্ট ব্যক্তি যে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে দেখিয়ে দিয়েছে, ইয়েস আই ডিড, আমি করেছি, ইটস পসিবল, এটা সম্ভব। ওকে? আমি ড্রিম দেখেছি, ড্রিম বাস্তবায়ন করেছি। উনি বুদ্ধিমান সেলিম, উনি একজন ইন্দোনেশিয়ান। উনি বড় হয়েছে, পড়াশোনা করেছে
সিঙ্গাপুরে, ঠিক আছে? তো উনি ডিএক্সএন এর ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পর ওনাকে কোশ্চেন করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, আপনার সফলতার রহস্য কি? উনি বলেছিল ট্রাস্ট দ্য প্রোডাক্ট। খুব মনোযোগ দিয়ে শোনেন, কি প্রোডাক্টকে বিশ্বাস করেন। ট্রাস্ট মানে কি? বিশ্বাস। প্রোডাক্টকে বিশ্বাস করেন। দেন ইউজ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টকে ইউজ করেন। প্রোডাক্ট ইউজ করলে এটার বেনিফিট জানবেন, বুঝবেন। দেন বলা হচ্ছে শেয়ার দ্য প্রোডাক্ট, মানে প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করেন। ঠিক এই কথাটাই কিন্তু উনি বলেছিলেন ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে আপনারা যারা হতাশায় গ্লানি নিয়ে বসে আছেন যে হচ্ছে না, কবে হবে, আমি আবারও বলছি আপনাকে, ট্রাস্ট দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। আপনি আপনার কাজটা করে যান, বাকি কাজ আল্লাহ পাক করবেন ইনশাআল্লাহ। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে আপনি ৩০ বছর অন্যের হয়ে কাজ করবেন নাকি আগামী ৩ বছর ডিএক্সএন বিজনেস করে রিটায়ারে থাকবেন, সিদ্ধান্ত আপনার। দেখেন, আমি কিন্তু প্রথমে আলোচনাগুলো করে আসছি যে ৩০ বছর আমরা প্রবাসের গ্লানি শেষ করে পরিবারকে সুখে রাখার জন্য, পরিবারের ভরণ-পোষণ শেষ করার জন্য আমাদের এই সোনার যৌবন কয়লায় পরিণত করে অবশেষে আমরা বাংলাদেশে আসি। আসার পরে কিন্তু পরিবারের কাছেও কিন্তু অপমান, অপদস্থ, পরিবারের ভালোবাসা আমাদের জন্য আর আগের মতো থাকে না। তো আমি বলবো, আপনি যদি সত্যি নিজেকে ভালোবাসেন, মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকতে চান, ৮০ বছর বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোকে সত্যি যদি আপনি বন্ধ করতে চান, তাহলে আপনার এখনই ইনিশিয়েটিভ নেওয়া দরকার, এখনই উদ্যোগ নেওয়া দরকার যে আমি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করব। নেক্সট 3 ইয়ার্স যে যেই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, যে যেই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, যে যেই বলুক ভাই আমাকে এখান থেকে সফল হওয়া চাই, আমি আমার জীবন গড়ব। আমার আপন ভাই, আমার আপন বড় ভাই, আমি আফসার বলছি, আমার আপন বড় ভাই আমাকে বলেছে এগুলো করার দরকার নাই। দেখছো না ডেস্টিনি করে ৩.৫ লক্ষ টাকা ধরা খাইছি। আমার মেজো ভাই সজু ভাই ডেস্টিনিতে ছিল, নামটা বলেই দিলাম। ডেস্টিনি বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান ছিল। হাজারো লক্ষ যুবক এই কোম্পানিতে কাজ করেছে এবং তাদের স্বপ্ন দেখেছে, বাট একটা সমস্যা, তাদের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেছে। আমরা জানি বিভিন্ন কারণে অকারণে। তো প্রিয় ভাই প্রবণ, আমি আপনাকে এভাবে করে বলতে চাচ্ছি, আমার আপন ভাই আমাকে যে জায়গায় বলেছে এগুলো করা দরকার নাই, বাট জীবন আমার, সিদ্ধান্ত আমার, আমি সিদ্ধান্ত নিতে শিখেছি। আমি যেহেতু 18 বছর ক্রস করেছি, জীবনটা যেটা আমার, আমার জীবনের সিদ্ধান্ত আমাকে নিতে হবে। যার কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ডিএক্সএন এ কাজটা শুরু করেছিলাম। আজকে কাজটা শুরু করার কারণে আমার লাইফ পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ। এখানে বলা হচ্ছে যদি আপনি কাউকে একটি মাছ দেন তাহলে একদিনের খাবার দিলেন। আর যদি কাউকে মাছ ধরা শিখিয়ে দেন তাহলে সারা জীবনের খাবার দিলেন। চীনা প্রবাদ। আর এই চীনা প্রবাদটা এইজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা অনেকেই কিন্তু ডিএক্সএন এ আসার পর ২-৪ টা মেম্বার জয়েন করানোর পর মেম্বারদেরকে আবার মেম্বার দেই, মেম্বারদের পিছনে পিবি দেই, এই দেই, সেই দেই। না, আমি বলব যে আপনি যাদেরকে জয়েন করাচ্ছেন, আপনি যাদেরকে টিম মেম্বার বানাচ্ছেন তাদেরকে কাজটা শিখিয়ে দেন। তাকে যখন কাজটা শিখিয়ে দিবেন, আপনি না থাকলেও সে করে খেতে পারবে। আজকে মরহুম শাহাদুত হোসাইন ভাই মারা গেছে, তার টিম কাজটা করে খাচ্ছে, তার ফ্যামিলি ইনকাম পাচ্ছে। আজকে মরহুম জাহিদ ভাই আ আ সে মারা গেছে, তার টিম বিজনেস পাচ্ছে। আজকে মরহুম ইসমাইল হোসেন পিপাস ভাই, তার টিম মারা গেছে, ইনকাম পাচ্ছে। আজকে সিলেটের আবুল কাসেম তালুকদার ভাই, তার ফ্যামিলি আছে, সে মারা গেছে, ইনকাম পাচ্ছে। তো কেন? কারণ সে কিছু টিম রেখে গেছে, সে কিছু টিম মেম্বারদেরকে তৈরি করে গেছে, সে ডুপ্লিকেশন শিখে গেছে, তার টিমে কিছু লিডার তৈরি করে গেছে। আজকে সে না থাকলেও কিন্তু তাদের জন্য জীবন পরিচালনা করতে পারছে, ইনকাম তারাও পাচ্ছে, তার ফ্যামিলিও পাচ্ছে। লাইফ ট্রান্সফরমেশন নিয়ে আসছে, লাইফে কিছু লিডার লাইফ পরিবর্তন চেঞ্জ করে ফেলছে ডিএক্সএন এর মাধ্যমে। এমন কিছু লিডারদেরকে আমরা দেখব। তার মধ্যে প্রথমত যে আমাদের সুলতান আহমেদ, সিলেটের কৃতি সন্তান, আমাদের সবার গর্ব, যিনি দুবাই প্রবাসী ছিলেন, দুবাই থেকে বিজনেসটা শুরু করেছিলেন। উনার ১ মাসের ইনকাম ৩,২০,৩১৪ টাকা। এটা অনেকেই স্বপ্ন কল্পনা করতে পারেন না দুবাই প্রবাসীরা। দুবাই গিয়ে অনেকে ১,০০০ দিরহামে মানে ৩০,০০০ টাকায় কাজ করেন। এই সুলতান ভাইও হয়তোবা কোনো এক সময় ৩০,০০০ ৪০,০০০ টাকা ইনকাম করেছেন। উনি কখনো স্বপ্ন হয়তোবা কল্পনা করেন নাই। আল্লাহ পাকের উসিলায় এই ডিএক্সএন এ এসেছেন। আল্লাহ পাকের রহমতে এই বিজনেস করে এই সুনামধন্য প্রতিষ্ঠান থেকে উনি কিন্তু এই মিশরের জন্য কোয়ালিফাই হয়েছেন, তুর্কির জন্য কোয়ালিফাই হয়েছেন। প্রতি বছর কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ উনি ফ্রিতে ভ্রমণ করছেন। এই সুযোগটা আপনাদের জন্য আছে। সাইফুল ইসলাম আনার আজকের প্রোগ্রামের হোস্ট, এসএসডি, যিনি কুয়েত থেকে শুরু করেছিলেন। আজকে উনার ইনকাম প্রায় ১.৫ লাখের উপরে। আলহামদুলিল্লাহ, এটা উনার ডায়মন্ডের বোনাস। ওনাকে বলেছিলাম সাইফুল ভাই ডায়মন্ড হন ৫০,০০০ টাকা ইনকাম আসবে। সাইফুল ভাই ডায়মন্ড হন ৫০,০০০ টাকা ইনকাম আসবে। ডায়মন্ড হওয়ার পর ওনার ইনকাম আসছে ১,৬০,০০০। উনি আমাকে মেসেজ দেয়, কল দিয়ে বলে, স্যার আপনি বলে আসলেন যে সাইফুল ভাই ডায়মন্ড হন ১,০০,০০০ টাকা ইনকাম আসবে। আমার তো ডাবল আসলো ১,০৬০,০০০ টাকা। তখন আমি সাথে সাথে ওনাকে উত্তর দিয়েছিলাম
সাইফুল ভাই এটার নামই ডিএক্সএন। ডিএক্সএন বলে কম দেয় বেশি। ফাহাদুল ইসলাম আমাদের কুমিল্লা লালমের কৃতি সন্তান, বাহরাইনে আছেন এক্সিকিউটিভ ডায়মন্ড। আজকে এখন আরো অনেক বোনাস বেশি, এটা অনেক আগের বোনাস, 1,05,000। আমাদের ইরাকে আছেন আমাদের সরি আমাদের বাংলাদেশ মুন্সিগঞ্জের কৃতি সন্তান আমাদের সাইফুল ইসলাম ভাই। উনি একটা ভালো জব করে একটা 5 স্টার হোটেলের রিসেপশনে আছে, আলহামদুলিল্লাহ ওনার একটা হ্যান্ডসাম স্যালারি আছে। একটা 5 স্টার হোটেলে জব করে একটা হ্যান্ডসাম স্যালারি গেইন করার পরেও উনি ডিএক্সএন বিজনেস করছেন, আজকে সাকসেসফুল লিডার। এটা ওনার ডায়মন্ডের বোনাস। এই এই বোনাসের ছবি ওনার এখানে আমি দেখাচ্ছি। ওনার লিডাররা বা ওনার ডাউনলাইনটা বা উনি দেখলে হয়তো বা কষ্ট পাবে, উনি দেখলে হয়তো বা খারাপ লাগবে, কারণ ওনার ওনার বোনাস এখন আরো অনেক বেশি আলহামদুলিল্লাহ। তারপর আমি ওটা সবারই প্রথম বোনাসটা দেখাচ্ছি এজন্য যে যখন ডায়মন্ড হবে এমন একটা বোনাস আসবে। সাইফুল ইসলাম ভাই যখন ডায়মন্ড হয়েছিলেন ওনার ডায়মন্ডের বোনাস ছিল এটা। উনি আমাদের আব্দুর রব ভাই, উনি দুবাই আবুধাবিতে একটা পেট্রোল পাম্পে কাজ করেন, খুব পরিশ্রম করেন, ইয়েমেন বর্ডারের কাছে চাকরি করেন, কোনো ছুটি পান না, কোনো ছুটি পান না। আল্লাহ 30 দিন 365 দিন 12 থেকে 14 ঘন্টা ডিউটি করেন। সেই জায়গা থেকে আব্দুর রব ভাই সিলেটের কৃতি সন্তান, সে কিন্তু বিজনেস করে আজকে সাকসেস। এখন প্রতি মাসে 70, 60, 70 হাজার 80 হাজার টাকা ইনকাম নিচ্ছে। আমাদের আমাদের আরেকজন লিডার উনি হচ্ছেন যে আমাদের রফিকুল ইসলাম ভাই, কুয়েতে আছেন, কুয়েত প্রবাসী, দীর্ঘ 20 বছরের মতো কুয়েতে কি ড্রাইভিং পেশায় আছেন, ড্রাইভ করছেন, দিয়ে পাশাপাশি ডিএক্সএন বিজনেস করছেন। আজকে কিন্তু সাকসেস এক্সিকিউটিভ ডায়মন্ড এবং প্রতি মাসে কিন্তু 50,000 টাকা ইনকাম আসছে। উনি আমাদের সাইফুল ইসলাম সাগর নানা ভাই, ওনার ছেলে স্টার এজেন্ট, মেয়ে স্টার এজেন্ট, ওয়াইফ স্টার এজেন্ট, ওনার বয়স প্রায় 65 বছর প্লাস। উনি এই বয়সে ডিএক্সএন এসে ডায়মন্ড হয়েছেন, উনি এই বয়সে ডিএক্সএন এসে 50,000 টাকার উপর এখন ইনকাম নিচ্ছেন। উনি যদি এই বয়সে এসে পারে, আপনি কেন নয়? আপনার কিসের অভাব? আপনার কিসের সমস্যা? আপনি কি অন্ধ হয়ে গেছেন? আপনি কি চোখে দেখেন না? আপনার ব্রেইন কাজ করে না? সবই তো ঠিক আছে, তাহলে আপনি কেন নয়? সমস্যা হচ্ছে যে আপনি শারীরিকভাবে নয়, মানসিকভাবে প্রতিবন্ধী। আপনার ব্রেইন ব্লক হয়ে আছে। আপনাকে মানুষ বলবে কি, লোকে কি বলবে, মানুষ কি বলবে, এই চিন্তা করেন, যার কারণে কিন্তু আপনার বিজনেসটা করতে পারছেন না। সো আমি বলবো উনি যদি পারে আপনিও পারবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের ডাইনামিক টিমের অন্যতম লেডি লিডার আমাদের নুসরাত জাহান জুই আপু, এটা ওনার অনেক আগের বোনাস, 1,07,000 টাকা। যে আমাদের বরিশালের একটি সন্তান মেহেন্দিগঞ্জের, ওনার ডায়মন্ড সেলিব্রেশনটা কিন্তু আমি করে আসছিলাম, আমি এবং ওনার আপলাইন ইসমাইল ভুইয়া, মেহেন্দিগঞ্জে গিয়ে। তো উনি কিন্তু আজকে বাংলাদেশের একটি স্বনামধন্য স্টক পয়েন্টে পরিণত হয়েছেন। একজন গ্রামের, প্রত্যন্ত গ্রামের, একটা গ্রামের মানে একেবারেই এই যে বলে ফ্যামিলি পার্সন, যে কিনা শাশুড়ি, তার সন্তান, তার স্বামী, তার পরিবার, তার সমাজকে মেইনটেইন করে সবকিছুর পাশাপাশি ডিএক্সএন বিজনেস করে আজকে সে সুপার সাকসেস। সে গত মাসে অ্যাক্টিভ হয়েছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি সে বাংলাদেশে একটি সুনামধন্য স্টক পয়েন্টে পরিণত হয়েছেন এবং সে 5টি স্টক পয়েন্টের মধ্যে টপ। এখন কিন্তু 1, 2, 3 এর মধ্যে তার স্টক পয়েন্ট আছে। তো একজন লেডি যদি পারে, একজন আপু যদি ঘরে বসে মোবাইলটাকে ইউজ করে, এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে, টেকনোলজি কাজে লাগিয়ে নিজের ইনকাম রাস্তা তৈরি করতে পারে, আপনি কেন নয় ভাই? আপনি কেন নয় বোন? আপনাকে আর আমি কিভাবে বুঝাবো? কোন ভাষায় বুঝালে আপনি বুঝবেন? আমি কিন্তু বুঝতেছি না। আমাদের আরো একজন আপু আমাদের হচ্ছে যে খাদিজা আক্তার, ওনার বাড়ি চট্টগ্রামে। উনি চট্টগ্রাম থেকে পড়াশোনার পাশাপাশি বিজনেস করে আজকে ডায়মন্ড। ওনার কিন্তু 50,000 টাকার উপর ইনকাম। হ্যাঁ, এটা কিন্তু ওনার ডায়মন্ডের বোনাস। আমাদের আরো একজন আপু সাহারা খাতুন, হ্যাঁ, উনি যশোরের কৃতি সন্তান, স্টার রবি, 29,000 টাকা। দেখেন একেবারে বোনাস স্টেটমেন্ট থেকে নেওয়া 29,000 টাকা। একটা বাংলাদেশে একটা ব্যক্তি, একটা ছেলে, যারা আমি আপনাকে বলি, যারা কি যে বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ওষুধ কোম্পানিতে চাকরি করে, তাদের বেতন কত জানেন? 12 থেকে 14,000, 15,000 টাকা। সকাল 7টা বাজে যায়, রাত 10টা বাজে বাসায় আসে। ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ গুলা চাকরি করে, এই রিপ্রেজেন্টেটিভ গুলা মাত্র 12 থেকে 14, 15,000 টাকার জন্য এত পরিশ্রম করে গাদার খাটুনি কাটে। বাট বর্তমানে টেকনোলজি কাজে লাগে, এই যে সাহারা আপু ঘরে বসে, আমাদের যশোরের আরো একজন কৃতি সন্তান আছে শৌখিন খাতুন, ঘরে বসে তার মোবাইলটাকে হাতে লাগিয়ে শৌখিন খাতুন ডায়মন্ড হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশে তার টিম, সাহারা খাতুনের টিম, আমাদের খাদিজা আপুর টিম, আমাদের ডায়নামিক টিমের আরো ডায়মন্ড আছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মার্দিয়া তন্নিয়াপুর টিম, হ্যাঁ, আমাদের হচ্ছে যে আমাদের তাসলিমা আপুর টিম। তারপরে আমাদের আরো অনেক ডায়মন্ড আছে যাদের নাম এই মুহূর্তে বলতে পারছি না। যারা আপুরা ঘরে বসে টিম ইউজ, মোবাইল ইউজ করে বিজনেস করছে টেকনোলজির সাথে। আর বাংলাদেশে একটা বেকার যুবক, ইয়ং টাকরা যুবক, সে মাত্র 20,000 টাকার জন্য, 18,000 টাকার জন্য সকালবেলা প্যান্ট শার্ট টাই কোট পরে একেবারে বাবুর মতো হয়ে, স্মার্ট হয়ে, একটা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সকালবেলা বের হয় এবং বাসায় আসে রাত 10টা 11টায়, কোনো কোনো দিন ঘুমাইতে ঘুমাইতে 2টো বেজে যায়। ভাই,
আমি আপনাকে যা বলছি, আপনি অন্যের গোলামি না করে মোবাইলটা হাতে নিয়ে একটু চিন্তা করেন, ডিরেকশনের সাথে আসেন। আমাদের এই রায়হান একেবারে ইয়ং ডায়নামিক টিমের আরো একজন উজ্জ্বল নক্ষত্র, চাঁদপুরের কৃতি সন্তান। এটা তার স্টার রুবির বোনাস, স্টার রুবির বোনাস। আমি এটা কেন দেখাচ্ছি বুঝেন? একজন স্টার রুবির বোনাস ৩৬,০০০ টাকা। সেই স্টার রুবি এখন কিন্তু সে তার পজিশনের ইনক্রিমেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ তার একটা চাঁদপুর স্টক পয়েন্টের মালিক হয়েছে। তার মানে একজন স্টুডেন্ট, সে কিন্তু তার জীবনে কখনো চাকরি করে নাই, চাকরি করবে কোনো সিদ্ধান্ত নেয় নাই। সে জাস্ট পড়াশোনার পাশাপাশি বিজনেস করছে, আজকে সে সাকসেস। সে এভাবে করে সিদ্ধান্ত নিয়েছে জীবনে কখনো চাকরি করবো না, চাকরি দেবো। ফিলিপিনের একজন লিডারের বোনাস দেখেন, আরেকজন লিডারের বোনাস দেখেন। এটা হচ্ছে আমার 2022 সালের টিএসএপির একটা ইয়ে। আমার ইনকাম বলবো না, গাড়ি দেখেন, গাড়ির ছবি দেখাচ্ছি তাইলে বুঝবেন। মেয়েকে নিয়ে রিল্যাক্সিং টাইম পাস করছি আমাদের কুমিল্লায় গুমতির পারে। এবার আসেন আমাদের শাহাদুত হোসেন, মরহুম শাহাদুত হোসেন ভাই, যে আমার অনেক কাছের বন্ধু ছিল, যে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাকে তাকে সারা দিয়ে রাখেন। আমরা সবাই চলে যেতে হবে, পৃথিবীতে কেউ থাকবো না। বাট আমাদের যে এই রেখে যাওয়া যে বিষয়গুলো, যেমন আমাদের চরিত্র, আমাদের মানুষের সাথে কথোপকথন, মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, হ্যাঁ, একটা ভালো আচরণ, এগুলোই কিন্তু আন্তরিকতা, এগুলোই কিন্তু পৃথিবীতে থেকে থেকে যাবে। ক্লিয়ার? তো শাহাদুত ভাই কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে, বাট উনি কিছু লিডারকে ডুপ্লিকেশন করা শিখেছে, কোন লিডারকে, কিছু লিডারকে তৈরি করে গেছে। আজকে কিন্তু ওনার প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম, প্রায় 1.5 লক্ষ টাকার মতো ইনকাম প্রতি মাসে। উনি মারা গেছে দুবাই শারজাতে, ওনার লাশটা পর্যন্ত দুবাইতে মাটিতে হয়েছে, বাট ওনার কিন্তু প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো ইনকাম আছে। তাহলে আমরা যদি কেউ এমন একটা ইনকাম নিতে চাই যে আমি মারা যাওয়ার পর, আমার মৃত্যুর পরে ইনকাম আসবে, তাহলে আপনার জন্য ডিএক্স ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, রাইট প্ল্যাটফর্ম, রাইট প্ল্যাটফর্ম। প্রিয় লিডার মৃত্যু শাহাদাত হোসাইনের 1 মাসের বোনাস দেখেন, একটু দেখাচ্ছি। দুবাই সিটি এক্সচেঞ্জ থেকে টাকাটা পাঠানো হয়েছে 9/12/2022 এর টাকা। এটা সিটি এক্সচেঞ্জ কারামা দুবাই, যারা দুবাই থাকেন বুঝবেন। কত? 4,339.20 দিরহাম, বাংলাদেশের টাকায় 1,25,000 প্লাস, 1,25,900 টাকা। তাহলে একটা বার চিন্তা করেন প্রিয় ভাই, প্রিয় বোন, বেঁচে আছি, অনেকেই অনেকেই বেঁচে আছি, সুস্থ আছি, দিব্যি ঘুরছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এভরিথিং ইজ অল রাইট। বাট মাসে ইনকাম কত? 20,000। মাসে ইনকাম কত? 40,000। মাস শেষে পকেটে হাত দিলে টাকা থাকে না, পরিবারকে দিতে পারছি না। রাস্তায় যখন হেঁটে যাই, কোনো একটা বাবার বয়সী, মায়ের বয়সী বৃদ্ধ যখন বলে যে বাবা 10টা টাকা দাও, খাই নাই, আপনি বলেন যে চাচি ভাঙতি নাই। আর কত অজুহাত দেখাবেন প্রিয় ভাই, প্রিয় বোন, ভাঙতি নাই বলে? আর কত অজুহাত দেখাবেন? মূলত পক্ষে আপনার কাছে টাকা নাই, এটা হচ্ছে মেইন বিষয়। কেন ভাই? কেন? আপনি চাইলেই তো পারেন। আপনি চাইলেই তো পারেন একটু মানবতার দৃষ্টিকোণ থেকে একটা মানুষকে 10টি, 20টি, 100 টাকা দিয়ে হাত বাড়ানোর জন্য। এখন আপনিই তো চলতে পারেন, আপনি কিভাবে দেবেন? এটা আপনার দোষ না, আপনার ব্রেনের দোষ। আপনার ব্রেইন ব্লক হয়ে আছে, চাকরি করব, চাকরি করব, চাকরি করব, ইনকাম করব। এটাই আমি বলবো, আপনাকে ডিরেকশনে আসছেন, উদ্যোক্তা হন, বিজনেস করেন এবং নিজেকে সাকসেসফুল নেটওয়ার্কার হিসেবে তৈরি করেন। প্রতিদিন সকালে 5টা লাইন বলেন, আমি সারা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, আমি জয়, আজ দিনটা আমার। এই ভদ্রলোক কি বলছে দেখেন, আই ডো নট ওয়ার্ক ফর দ্য মানি, আই ওয়ার্ক ফর দ্য ফ্রিডম। আমি টাকার জন্য কাজ করছি না, আমি কাজ করছি স্বাধীনতার জন্য। জীবনের স্বাধীনতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর স্বাধীন হওয়া, স্বাধীন হয়ে জীবন যাপন করা খুবই ইম্পর্টেন্ট। এটা সবাই পারে না, সবার ভাগ্যে জোটে না। কারণ টাকা অনেকে ইনকাম করে, দেখবেন তার জীবনে সময় স্বাধীনতা নাই। টাকা অনেকের কাছে আছে, সে কখনো ফ্যামিলিকে নিয়ে উমরা করতে যায় নাই, হজ করতে যায় নাই। টাকা অনেকে ইনকাম করে, সে কখনো ফ্যামিলিকে নিয়ে চট্টগ্রাম ঘুরতে যায় নাই, সে কখনো সি বিচে যায় নাই, সে কখনো কক্সবাজার ঘুরতে যায় নাই, সে কখনো সিলেটে ঘুরতে যায় নাই, বাংলাদেশে কখনো পার্বত্য অঞ্চল গুলাতে ঘুরতে যায় নাই, বান্দরবন, খাগড়াছড়ি গুলোতে কখনো সে ঘুরতে যায় নাই। তার কাছে টাকা কিন্তু আছে, সে টাকা 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 ইনকাম করছে, বা তার কাছে সময়ের স্বাধীনতা নাই, সে ফ্রিডম না। যার কারণে কিন্তু সে টাকা দিয়ে কিছুই করতে পারছে না, লাইফ এনজয় করতে পারছে না। ওই যে টাকা অ্যাকাউন্টে পড়ে আছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, দ্যাটস ইট, লাইফ চলে যাচ্ছে। তো নেটওয়ার্ক মার্কেটিং ডিরেকশন আপনাকে এখানে ফ্রিডম হওয়ার সুযোগ দিচ্ছে, শুধু অর্থনৈতিক ভাবে নয়, সময়ের স্বাধীনতা পাচ্ছেন।
আপনাকে যখন স্বাস্থ্য এবং অর্থ থাকবে, সময় থাকবে, তখন আপনাকে লাইফটাকে এনজয় করতে পারবেন। বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম। এই সংগ্রামে সেই থেকে থাকবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। যদি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, তবে আপনি সফল হবেন। এই সংগ্রামে টিকে থাকবেন, সাকসেস হবেন, সফলতার মঞ্চে দাঁড়াবেন। আর এই সফলতার মঞ্চে যদি আপনি একাই দাঁড়াবেন না, আপনাকে হাজার মানুষ ফলো করবে, আপনাকে হাজারো মানুষ আইডল মানবে একটা সময় যখন আপনি সফল হয়ে যাবেন। এখানে নেপোলিয়ন হিল একটা চমৎকার কথা বলে গিয়েছেন, প্রতিটি ব্যর্থতাই তার সঙ্গে করে একই পরিমাণে সাফল্যের বীজ বয়ে আনে। নেপোলিয়ন হিল মানে আমরা অনেকেই ব্যর্থ হয়ে গেলে ২, ৪, ৫, ১০ জন মানুষকে বললে, আঙ্কেলকে বললে, চাচাকে বললে, কেউ যদি বলে তুমি আর কিছু পাইছো না, জীবনে আর কি করবা? এই জীবনে অবশেষে এই ডিএকশন এসে ধরছো, এই ডিএকশন করে কেউ ইনকাম করতে পারছে, এগুলা করে কেউ কিছু করতে পারছে লাইফে, তার চোখের দেখায় কেউ কিছু করতে পারে নাই। বাট সেই কথাগুলো আপনাকেও বলছে, আপনি মনে করছেন আসলে মনে হয় কিছু করা যাবে না। চাচা, আঙ্কেল, ভাই আমার আগে দুনিয়াতে আসছে সে আমার চেয়ে ভালো জানে। আসলে সে আপনার আগে দুনিয়া আসতে আসলেই যে সে ভালো জানবে এমনটা কোনো নয়, এমনটা বিষয় নয়। আপনিও কিন্তু তার চেয়ে বেশি জানতে পারেন। বর্তমান প্রজন্মের দিকে যদি তাকান, বর্তমান প্রজন্মের ছেলেরা, ছোট, ছোট ছেলেরা, ছোট, ছোট মেয়েরা অনলাইনে গুগলে বিভিন্ন বিষয়ে এত এক্সপার্ট যে এই বিষয়গুলো আপনি অবাক হয়ে যাবেন, যা আমিও জানি না, আপনিও জানেন না। তার মানে প্রযুক্তি বলে দেখেন কথা। আপনি যদি চিন্তা করেন যে আপনার আঙ্কেল ভালো জানে, আপনি রিঅ্যাকশন করে কিছু করতে পারবেন না, তার সিদ্ধান্ত নিয়ে আপনি রিঅ্যাকশন ছেড়ে দেন, আপনি ব্যর্থ হয়ে গেলেন। আপনি ব্যর্থতার কাতারে নাম লিখিয়ে ফেললেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, পরাজয় মানে ব্যর্থতা নয়, যাত্রা একটু দীর্ঘ মাত্র। আপনি হেরে গেলেন মানে শেষ হয়ে গেল না। সবকিছু শেষ হয়ে গেল না। নতুন করে শুরু করার কিন্তু চান্স আছে। বলা হচ্ছে পরিবর্তন তোমারই হাতে, পরিবর্তন আপনারই হাতে। যেহেতু জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, পরিবর্তন আপনাকেই করতে হবে। আপনি কাজ করবেন, পরিবর্তন আসবে। উনি থমাস আলভা এডিসন, সবাই আমরা ওনাকে চিনি। উনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারকারক। ওনার কারণে পৃথিবীতে আজকে আলো জ্বলছে, আমরা আলো পাচ্ছি, পুরো পৃথিবী আলোয় আলোকিত। থমাস আলভা এডিসন একটি কথা বলে গিয়েছেন, I have not failed, I have just found 10,000 ways that will not work। মানে আমি 10,000টি জিতার কারণ পেয়েছি, আমি কিন্তু হারি নাই। 10,000 একবারের বেলায় গিয়ে কিন্তু এই থমাস আলভা এডিসন কি করেছেন? বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন। উনি যখন কাজটা শুরু করেছিলেন, ওনাকে ওনার পাড়া প্রতিবেশী, ওনার স্কুল ফ্রেন্ড, টিচার, প্রিয়তমা গার্লফ্রেন্ড, ওনার রিলেটিভস, ওনার পরিবার পরিজন সবাই ওনাকে পাগল বলেছিলেন। কি বলেছিলেন? পাগল বলেছিলেন। দেখেন, মানুষ যদি পৃথিবীতে পাগল না হয় তাহলে ইতিহাস কেউ সৃষ্টি করতে পারে না। আজকের দিনে সে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। আজকের দিনে মানুষ তাকে জনম জনম ধরে মনে রাখছে, থমাস আলভা এডিসন, যার কারণে পুরো পৃথিবী আলোয় আলোকিত। তো আপনি যদি পাগল হন, তবেই কিন্তু ইতিহাস গড়বেন। আপনি যদি পাগল না হন, ইতিহাস গড়া সম্ভব নয়। আমি বিশ্বাস করি আপনারা বুঝতে পারছেন। বিষয় হচ্ছে যে মার্টিন লুথার কিং আরেকটি চমৎকার কথা বলে গিয়েছেন, যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়তে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো না, সামনে চলা বন্ধ করবে না। মানে আপনি সফলতার জন্য আপনি যে অবস্থায় থাকেন না কেন, যদি আপনি কুইট করে দেন, কাজটি ছেড়ে দেন, তাহলে কিন্তু হেরে গেলেন। বলা হচ্ছে ছেড়ে দিলেন তো রেগে গেলেন, তো হেরে গেলেন, আর ছেড়ে দিলেন তো হারিয়ে গেলেন। তো আপনি যদি কাজটা ছেড়ে দেন, হারিয়ে যাবেন। যে অবস্থায় থাকেন না কোনো, এগিয়ে যেতে হবে আপনাকে, এগিয়ে যান। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকেন, রিঅ্যাকশনের সাথে থাকেন, রিঅ্যাকশন থেকে ক্যারিয়ার করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।